দুনিয়াতে দুইটা দাওয়াত চলতেছে। একটা দাওয়াত হলো হকের দাওয়াত, আর একটা দাওয়াত হলো বাতিলের দাওয়াত। হকের দাওয়াত কোনটা? যে দাওয়াত মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায়, যে দাওয়াতের দ্বারায় মানুষ আল্লাহ তাআলার পরিচয় পায়। মালিককে, আমাদের স্রষ্টাকে, আমাদের খালিক কে আমাদেরকে পয়দা করছেন, কে আমাদেরকে অস্তিত্ব দান করছেন, কে আমাদেরকে দুইটা চক্ষু দান করছেন, কে আমাদেরকে দুইটা হাত দান করছেন, কে আমাদেরকে দুইটা পাও দান করছেন, শরীরের ভিতরে কে আমাদেরকে আমাদের দিল আমাদেরকে দান করছেন, কলিজাকে দান করছেন, কিডনিকে দান করছেন। তাহলে কে সৃষ্টিকর্তা, কে বানাইছেন, এই পরিচয় যে দাওয়াতের দ্বারাই পাওয়া যায়। এটা হলো হকের দাওয়াত। যে যিনি আমাদেরকে অস্তিত্ব দান করছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। আজকে যদি বলা হয় আব্দুর রহমান, তা আপনি কি বলেন? ও লোকটাকে তো আমি চিনি। তো কেমনে চিনেন? যে আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে আপনি দেখছেন, তার চেহারাটা আপনার নজরে আছে, নামটা বললে চেহারাটা আপনার সামনে আইসা ওঠে। একদিন এমন ছিল যে এই নামটা বললে ওই চেহারাটা সামনে আসতো না, তার কোনো নাম ছিল না, দুনিয়াতে সে আসেনি, তার কোনো অস্তিত্ব ছিল না। কোথায় ছিল সে? সে কোথায় ছিল? তো তাকে কে অস্তিত্ব দান করছেন? যিনি অস্তিত্ব দান করছেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, তিনি হলেন পালনেওয়ালা। ওই পালনেওয়ালার পরিচয় যে দাওয়াতের দ্বারায় জানা যাবে, সেটা হলো হকের দাওয়াত। সেটা কিসের দাওয়াত? হলো হকের দাওয়াত। যে আমার কে সৃষ্টিকর্তা, কে আমার রক্ষাকর্তা, কে আমার পালনকর্তা, কে আমাকে রিজিক দিতেছে। সমস্ত মাখলুক, যত কিসিমের মাখলুক আছে সবাইকে কে রিজিক দিতেছে, তার পরিচয় যে দাওয়াতের দ্বারায় পাওয়া যায়, সেটাই হলো হকের দাওয়াত। যে দাওয়াত মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে, সেটা হলো হকের দাওয়াত। তো দুনিয়াতে হকের এক দাওয়াত চলছে, আরেকটা হলো বাতিলের দাওয়াত। বাতিলের দাওয়াত কোনটা? যে দাওয়াত মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, সেটা হলো বাতিলের দাওয়াত। যে দাওয়াত মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে সরায়। সামনে মূর্তি একটা আইনা দাঁড় করাইয়া দিছে, বলতেছে এটা তোমার মাবুদ, এর কাছে যাও। আল্লাহ থেকে দূরে সরলো কিনা? তুমি আল্লাহর কাছে যাও, তুমি আল্লাহর সামনে সেজদা করো, তুমি আল্লাহর সামনে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে যাও। এটা হলো হকের দাওয়াত। আর তুমি মূর্তির কাছে যাও, তোমার মনের আশা তার কাছে বলো, তোমার কাজটা ভালো হবে না খারাপ হবে তার কাছ থেকে জিজ্ঞাসা করো। এটা কিসের দাওয়াত? এটা হলো বাতিলের দাওয়াত। এই হকের দাওয়াত আর বাতিলের দাওয়াত যখন দুনিয়াতে মানুষ আসছে, তখন থেকেই শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাইছেন, তো তিনি হকের দাওয়াত দিয়েছেন। অপরদিকে শয়তান ইবলিস, সে বাতিলের দাওয়াত দিয়েছে। প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে, একদিকে হকের দাওয়াত, একদিকে বাতিলের দাওয়াত। ভাই শুনতেছি, একটু খেয়াল করে শুনি। এই যে
নিচের দিকে না তাকাই, জায়গায় দিই যে ভাই মজলিসে যারা পড়ছি তারা তো মিম্বরের দিকে তাকাবো, ঠিক আছে না, মোতাকাল্লিমের দিকে তাকাবো। কেউ শুয়ে পড়ছে, ওনারাও যদি একটু কষ্ট করে উঠতে পারি, কিছু সময় আমরা একটু বসতে পারি, এরপর তো আরাম করা যাবে কিছু, একটু কষ্ট করে বসি। আসলে তো হক বুঝে আসবে মুজাহাদার দ্বারায়। কিসের দ্বারায়? মুজাহাদার দ্বারায় হক বুঝে আসবে। হকের যোগ্যতা আল্লাহ তাআলা দান করবেন মুজাহাদার দ্বারায়। আর এই সময় ঘুমকে কোরবানি করে বসা, এটা মুজাহাদা। এই জন্য একটু ঘুমকে কোরবানি করে বসার চেষ্টা করি। আমাদের মসজিদ ওয়াজ জামাতে একটু আমরা দেখি, কোনো ভাই যদি ওরকম অসুস্থ না হন, বেশি ওজন না থাকে, তাহলে বসে বয়ানটা শোনা দরকার, ঠিক আছে না? একটু চেষ্টা করি আমরা। আমার জামাতের সব সাথী বসলো কিনা একটু দেখি, মসজিদ ওয়াজ জামাতের সাথীরা একটু দেখি, তাহলে ইনশাআল্লাহ সবাই ফায়দা পাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদেরকে খুব চিন্তা করতে হবে, বুঝতে হবে, সেটা হলো যে হকের দাওয়াত যারা দিতেছেন, হকের দাওয়াত দিয়ে যারা চলবেন, বাতিলের দাওয়াত তাদের উপর আসর করবে না। বাতিলের দাওয়াত তাদের উপর আসর করবে, যে হকের দাওয়াত দিয়ে চলতে থাকবে। আর যে হকের দাওয়াত দিবে না, ব্যক্তিগতভাবে ইবাদত করবে, ব্যক্তিগতভাবে সে ইবাদত করে কিন্তু হকের দাওয়াত দেয় না, বাতিলের আসর তার কাছে পৌঁছবে। তাহলে বাতিল থেকে বাঁচার জন্য কি করতে হবে? হকের দাওয়াত দিতে হবে। হ্যাঁ, বনে অনেক পাখি থাকে, হ্যাঁ, হাজার হাজার পাখি কিচিমিচি করে কিনা। এর মধ্যে কিছু পাখি শিকারী পাখি, অন্যকে শিকার করে, অন্যকে শিকার করে। আর কিছু পাখি হলো নিজেরা খায় দায় চলে, হ্যাঁ, ওই ধান খায়, চাউল খায়, তালাশ করে করে খায়, নিজেকে বাঁচায় চলে। তো যারা শিকার করে, তাহলে এরা টিকে থাকতে পারে। আর যে খাইতেছে চলতেছে, হঠাৎ করে তাকে কোনো একটা পাখি ধরে পালাইছে, খায় পালাইছে। এক পাখিকে আরেক পাখি খায় কিনা, হ্যাঁ, ওই বাজ পাখি, সে শিকারি পাখি বাজ, হ্যাঁ, আইসা ধরে ফেললো একটা বাজ পাখি, চলতেছে, একটাকে ধরলো, বাস খেয়ে ফেললো, শেষ। তো যেটা শিকারি হয় ওইটা টিকে থাকতে পারে, আর যেটা শিকারি না হয়, শিকারের যোগ্যতা তার মধ্যে নেই। শিকারি পাখির কিছু যোগ্যতা আছে, সব পাখি কি শিকার করতে পারে? বাজ পাখির নখগুলা দেখে, এরকম তার নখ, এরকম তার ঠোঁট, আছে কিনা যোগ্যতা? হ্যাঁ, তো যেটা শিকার করে চলে সেটা টিকতে পারে, আর যেটা স্বীকার করে না সে অন্যের শিকার হয়ে যায়। একটা কলেজে ৫,০০০ ছাত্র আছে, এর মধ্যে ১০০ ছাত্র আছে যারা চিল্লা লাগাইয়া ওইখানে ভর্তি হয়েছে। এরা দাওয়াত দিয়ে চলে। এরা কি করে? এরা দাওয়াত দিয়ে চলে, এরা দাওয়াত দেয়। তো দেখবেন এরা এই ৫,০০০-এর মধ্যে এদেরকে দেখলে চিনা যায় যে এরা হলো কি, এরা হলো দায়ী, এরা তাবলীগওয়ালা ছাত্র। দেখলে চেনা যায় কিনা? ওদের কিছু আলামত আছে, দেখলে চেনা যাবে এরা দায়ী। এদের কাছে এদিক সেদিকের দাওয়াত আইসা কোনো আসর করতে পারে না। ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্র একদিন আসলো কাকরাইলে, হঠাৎ করে, কি ভাই আজকে তোমরা কেন আসলা? আজকে তো বৃহস্পতিবার না? বৃহস্পতিবারে তোমরা আসো জানি, আজকে সোমবার কি মঙ্গলবার, তো তোমরা আজকে কেন আসছো? বলে হুজুর আমাদের ইউনিভার্সিটিতে আন্দোলন হইতেছে। আন্দোলন এটা এক দাওয়াত, ওইটা কি? এটা একটা দাওয়াত। তাহলে যাকে যে হলে পাইতেছে, যে কামরায় পাইতেছে, সবাইকে নিয়ে যাইতেছে মিছিলে, যাইতে হবে, যাইতে হবে। তো আমরা সবাই কাকরাইল চলে আসছি যে আমরা আজকে এখানে থাকবো, আমরা বয়ান শুনবো, আমরা এই মাহলে থাকবো, আমরা দাওয়াত শিখবো, আমরা এইখানে চলে আসছি। তো বললাম তোমাদেরকে আটকাইলো না, তোমরা যে চলে আসছো? বলে হুজুর আল্লাহ আমাদেরকে সাহায্য করে। হ্যাঁ, তাহলে দুই পার্টি দুই দিকে টানে,
আর উভয় পার্টি আমাদের কাছে দোয়া চায়। উভয় পার্টি কি করে? হুজুর যাইতেছি মিছিল, আল্লাহ যেন জান বাঁচায়, দোয়া করে। এরাও দোয়া চায়, ওরাও দোয়া চায়। আমাদেরকে কেউ টানাটানি করে না, আমাদের কাছে দোয়া চায়। হ্যাঁ, কি কারণে? এরা দায়ী। এরা কি? এরা দায়ী। এদেরকে নিয়ে টানাটানি করবে না। ওই যে বাতিলের দাওয়াত তাদের কাছে বুঝতে পারবে না। আল্লাহ তাদেরকে বাঁচায়, আল্লাহ তাদেরকে হেফাজত করে। এটা আল্লাহর হেফাজত। এটা কি একদিনে হয়েছে? বলে তারা দীর্ঘদিন থেকে মেহনত করতেছে, দাওয়াত দিতেছে। ওই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের হেফাজতের ব্যবস্থা করছেন। এখন এই পার্টিও কি বলে? দোয়া করেন। যান যাই কি থাকে বলতে পারি না, আজকে যে পরিস্থিতি। আর ওরাও এসে বলতেছে দোয়া করেন হুজুর। হ্যাঁ, তা আমরা কাকরাইল আসছি, আমাদেরকে কেউ বাধা দেয় নাই, শুধু দোয়া চাইছি। আর অন্য কাউকে আর হলে থাকতে দেয় নাই। হ্যাঁ, যে হল যার আয়ত্তে আছে ওইখান থেকে টাইনা সবাইকে বাইর করছে। আজকে যাইতে হবে, ইচ্ছা অনিচ্ছায় মিছিলে যাইতে হবে। দেখ, হকের দাওয়াত দিলে বাতিল থেকে বাঁচতে পারে, হকের দাওয়াত না দিলে বাতিল থেকে বাঁচতে পারে না। ইচ্ছা অনিচ্ছা ওইখানে ঢুকে যাইতে হয়। এখন যদি ওইখানে অ্যারেস্ট করে, তো যে অনিচ্ছায় গেছে সে বাঁচবে? বলেন। তাহলে আমি তো অনিচ্ছায় আসছি, আমাকে কেন নিতেছেন, আমাকে কেন গ্রেপ্তার করছেন? শুনবে এই কথা পুলিশ? শুনবে না। যে ওইখানে মারামারি হয়েছে, তুমি ছিলাম, বাস তুমিও মারামারি করছো, চলো জেলখানায় চলো। ওইখানে যাওয়ার কারণে আটকা পড়ে গেছে। ওইখানে যাওয়ার কারণে কি আটকা পড়ে গেছে। মহতারাম দোস্ত বুজুর্গ, তো আমরা যে যেখানে, কেউ আমরা জমিনে মেহনত করি, কেউ আমরা দোকানে মেহনত করি, কামাই রোজগার করি। কামাই রোজগার এটা তো আল্লাহর হুকুম। হালাল কামাই করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম, হালাল কামাই করা। তো জমিনে মেহনত করতেছি হালাল কামাইয়ের জন্য। নামাজের সময় আসতেছে, কাজ ছেড়ে মসজিদে আসতেছি, নামাজ আদায় করতেছি, আবার তালিমে বসছি, কাজ নিয়ে বসে নেই। কারণ এরা হলো দায়ী। এরা কি? ওরা অন্যকে দাওয়াত দেয়। যে অন্যকে দাওয়াত দেয়, যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, তখন তারা কাজকে রাইখা চলে আসে। আগে আমার রবের হুকুম পুরা করব, তারপর আমি হালাল রিজিকের ব্যবস্থা করব, তারপর আমি কামাই করব। আগে আমি কি করব? আমার রবের হুকুম পুরা করব। তো তারা নামাজ আদায় করে। তো যে নামাজ আদায় করে, যে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জিন্দেগিতে বরকত দান করে। তার জিন্দেগি বরকতময়, অন্যের মতো না। তার জিন্দেগি বরকতময়, তার জিন্দেগি সুন্দর, উজ্জ্বল জিন্দেগি তার। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার চেহারার মধ্যে নূর আছে। 5 ওয়াক্ত নামাজ আদায়কারী চেহারার মধ্যে কি? নূর। হ্যাঁ, তার চেহারার মধ্যে নূর দেখা যায়, আর সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ তাআলার সাহায্য তার সাথে আছে। সে নামাজ পড়ে আসছে, আল্লাহর কাছে দোয়া করে আসছে, তো আল্লাহ তাআলা তাকে কাজের মধ্যে সাহায্য করেন। কাজের মধ্যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। হ্যাঁ, তো মুহতারাম দোস্ত বুজুর্গ, তো যে হকের দাওয়াত দিবে, তো সে আল্লাহর হুকুমকে যে কোনো অবস্থায় পুরা করার চেষ্টা করবে। যে হকের দায়ী হবে, সে আল্লাহর দিকে দাওয়াত দিতেছে, তো হুকুম তো সবার আগে সে পুরা করবে। কখনো যদি সে ভুলে যায়, তো আল্লাহ তাআলা তাকে স্মরণ করায় দেন। যে হকের দায়ী হয়, সে ভুলে গেলে কে স্মরণ করায় দেন? আল্লাহ তাআলা স্মরণ করায় দেন। ওই কৃষক জমিনে কাজ করতেছে, সে সতর ঢাইকা কাজ করতেছে। কি করতেছে? সতর ঢাইকা কাজ করতেছে। ওই গ্রাম দেশের লোক কি বলে এটাকে, কাঁচা দিয়ে কাজ করে কিনা? কিন্তু এই কৃষক এরকম করে না। জমিনে কাজ করে, কিন্তু ওদের মতো, অন্যের মতো করে না। সেইভাবে কাজ করে। সে কাজ করতেছে, তার মাথায় একটা টুপি আছে।
কৃষক লোক কাজ করতেছে, মাথায় কি টুপি আছে, সে কাজ করতেছে ওইখানে, সাথে আরো লোক কাজ করতেছে। তো কাজ করতে করতে সে তাদেরকে বুঝাইতেছে যে দেখো, এই যে আমরা ধান লাগাইতেছি, আল্লাহ চাইলে এখানে কি ফসল আসবে, আল্লাহ না চাইলে কিন্তু আসবে না, ফসল আল্লাহ দিবেন। জমিনে ভরা ধান, আর কৃষক খুশি যে ধান পাকছে, কালকে এটাকে কাটবো, তো রাত্রে বন্যা আসছে, সব শেষ, আগামীকাল এটাকে কাটবে, গোলা ভরবে, সারা বছরের জন্য এটাকে মজুত করবে, কত চিন্তা, কত খুশি। ধান বিক্রি করবে, ধান বিক্রি করে কাপড় চোপড় কিনবে বিবি বাচ্চার জন্য, ঘরে এটা কিনবে ওটা কিনবে, অনেক স্বপ্ন, এক রাত্রে সব স্বপ্ন কি সব শেষ। এমন ডুবছে, এটাকে আর উঠানোর কোনো রাস্তা নেই, এত নিচে চলে গেছে পানির, যেটা কাটার আর কোনো ব্যবস্থা নেই, সব তলায় গেছে। তো সে বুঝাইতেছে যে দেখো, আল্লাহ না চাইলে এই ধান ঘরে উঠবে না, আল্লাহ চাইলে তাহলে তোমার ঘরে ধান উঠবে, না হলে কিন্তু ঘরে ধান উঠবে না। তুমি যতই চেষ্টা করো ঘরে ধান উঠাইতে পারবে না। এই জন্য আল্লাহর নাম নিয়ে লাগাও, আল্লাহর হুকুম পুরা করো। তো নামাজের সময় সবাই আসো, নামাজ পড়ি। ওই কৃষক ওইখানে অন্যকে দাওয়াত দিতেছে, সে তাই সে অন্যকে দাওয়াত দিতেছে, কাজ করতেছে, কাজের সাথে সাথে দাওয়াত, হাতে কাজ করতেছে, মুখে দাওয়াত দিতেছে, কাজের কোনো বাধা হয়েছে? কোনো বাধা হয়নি, তার কাজও চলতেছে, দাওয়াতও চলতেছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াত দেওয়ার কারণে তার নামাজের ওয়াক্ত যখন আসছে, তো তার দিল তৈরি হয়েছে, সবাইকে নিয়ে সে নামাজ আদায় করছে। একদিন সে আজান শুনে নেই, কৃষক মানুষ, তার কাছে কোনো ঘড়ি নেই, আজান হয়েছে তো শুনে নেই, সব সময় শোনা যায় না। তো সে কাজ করতেছে, তো রাস্তা দিয়ে লোকজন যে যায়, যেই যায় সে তার দিকে তাকায় বলে, আরে ভাই তুমি এইখানে কেন? আরে নামাজের সময় হয়েছে তো। পথিকরা আপনাকে বলে, এলাকার মানুষ তাকে স্মরণ করায়, এলাকার মানুষ, যে লোকটা নিজে হয়তো নামাজের অত এহতেমাম করে না, তো সেও স্মরণ করায়, সেও স্মরণ করায়। কেন স্মরণ করায়? বলে এই যে দায়ী কিছু আলামত আছে, এই যে দায়ী কি, এই যে এলাকায় দাওয়াত দেয়, এই যে গাস্তের দিন দোকানে দোকানে গিয়া গাস্ত করে মানুষকে মসজিদে আনে, সে যে প্রত্যেক দিন গাস্ত করে করে মানুষকে মসজিদে আনে, মসজিদ আবাদির মেহনত করে, এলাকার মানুষ দেখে কিনা? তো সবাই জানে এই লোক নামাজ ছাড়ে না, এই লোক নামাজের দাওয়াত দেয়, এই লোক নামাজ ছাড়তে পারে না। তো কি হয়েছে, সে এখানে কেন? আরে নামাজের তো অল্প সময় বাকি, সে এখানে কেন? হয়তো সে ভুলে গেছে, হয়তো আজান শুনে নাই, সময় ঠিক করতে পারে নাই, এই জন্য ওই লোকটা তাকে স্মরণ করায়, আরে ভাই আজান হয়ে গেছে, তুমি দেখি এখনো এখানে। আচ্ছা আজান হয়ে গেছে, তো তাড়াতাড়ি হাত পাও কি ধুয়ে সে চলে যায়, জলদি সে যায়, উজু করে মসজিদে ঢুকে যায়, সে নামাজ আদায় করে। তাকে কে স্মরণ করাইলো? পথিক তাকে স্মরণ করাইলো, এলাকাবাসী তাকে স্মরণ করাইলো। তাহলে সে কাজ করতেছে। ওই গ্রামের হিন্দু ডাক্তার আছে না, অনেক ডাক্তার পাওয়া যায়, পল্লী ডাক্তার, হিন্দু থাকে, মুসলমানও আছে, হিন্দু আছে। তো হিন্দু ডাক্তার তাকে ডাক দিয়া বলতেছে, এই তুমি দেখি এখানে, আরে নামাজের সময় হয়েছে তো। কে তাকে স্মরণ করাইতেছে? হিন্দু। একটা হিন্দু তাকে স্মরণ করাইতেছে কেন? এই হিন্দু সবসময় তাকে গাস্ট করতে থাকে, হিন্দু কি থাকে, তাকে গাস্ট করতে দেখে, এই লোকটা গাস্ট করে। এই লোকটা ওই বুধবার আসলে সে ঘরে থাকে না, সে গাস্টে চলে যায়। যে লোকটা সোমবার আসলে সে মহল্লায় থাকে না, সে অপর মহল্লায় গিয়ে গাস্ট করে। এটা সবাই জানে যে এই লোকটা সবসময় দাওয়াতের কাজ করে, তাবলীগের কাজ করে। এই জন্য ওই হুকুমের ব্যাপারে হিন্দু পর্যন্ত তাকে স্মরণ করায় দিতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো যে দাওয়াতের কাজ করবে তার আমলের হেফাজত আল্লাহ তাআলা এইভাবেই করবেন, হিন্দুকে দিয়েও স্মরণ করায় দিবেন। মুশরিক, তো মুশরিক নিজে সে তো নামাজ পড়ে না,
কিন্তু সেও দায়ীকে স্মরণ করায় দেয়। হ্যাঁ, তাকে সাহায্য করে, তাকে সাহায্য করে। এই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো এই জন্য বলে আমি যদি আল্লাহর হুকুমের উপর থাকতে চাই, টিকে থাকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দাওয়াতের কাজ করে যাইতে হবে। আমি যদি দাওয়াতের কাজকে মজবুতির সাথে ধরি আর এই কাজটাকে আমি করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে সব জায়গায় সাহায্য করবেন, সব জায়গায় সাহায্য করবেন। তাই গাড়িতে চলতেছে, সে দাওয়াত দেয়, আশপাশের মানুষকে দাওয়াত দিচ্ছে। গাড়িতে 50 জন প্যাসেঞ্জার আছে, সে আশপাশে দাওয়াত দিছে, ড্রাইভার সাহেবকেও দাওয়াত দিছে। হ্যাঁ, তো নামাজের সময় হয়েছে, তো বলতেছে ড্রাইভার সাহেব নামাজের সময় হয়েছে, হ্যাঁ আমরা নামাজ পড়বো, গাড়িটা থামান। তো সাথে আরও 10 জন বইলা উঠছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান। আর এই লোকগুলো সব তার মুয়াফিক হয়ে গেছে কিসের দ্বারায়? দাওয়াতের দ্বারায়। এই জন্য সে যে কথাটা রাখছে সবাই এর পক্ষে বলতেছে, তার সাহায্যকারী হয়েছে। ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার সাহেব দেখলো যে মনে হয় গাড়ির সবাই নামাজ পড়তে চায়, উচ্চ স্বরে আওয়াজ আসছে। 10 জনে একসাথে আওয়াজ করলে অনেক বড় আওয়াজ হয় কিনা? উচ্চ স্বরে আওয়াজ আসছে, নামাজ পড়তে চায়। তো ড্রাইভার সাহেব গাড়ি থামায় দিছে, ওইখানে তারা নামাজ আদায় করে নিছে। এটা কিসের বরকতে হয়েছে? দাওয়াতের বরকতে। হ্যাঁ, বলে সফর করতেছে জামাত প্লেনে, হাওয়াই জাহাজে সফর করতেছে। তো এখানে ওইটা দেখলো যে এখানে কারা আছে, খেদমত কারা করে, পরিচালনা কারা করে, ভিতরের লোক আছে কিনা। তো গিয়ে তাকে সালাম দিল। চেহারাটা দেখে মনে হইলো মালয়েশিয়ান। চেহারা দেখে বোঝা যায় কিনা? আরে দায়ীরা তো পুরা দুনিয়ার মানুষকে চিনে, চেহারা দেখে বলতে পারে এই হবে মালয়েশিয়ান। আর এই কোথায় এলো? মিশরের লোক। তাহলে এই কোথাকার? এই ফিলিস্তিনের লোক। এই কোথাকার লোক? এলে লবনানি লোক। চেহারা দেখে বুঝতে পারে। যারা দাওয়াতের মেহনত করে আর এক এক দেশে সফর করে, মানুষকে জিজ্ঞেস করতে হয় না, চেহারা দেখে যেটা তার আন্দাজ করে 90 ভাগ ঠিক হয়। চেহারাই বোঝা যায়। হ্যাঁ, আন্দাজ করলো এত মালয়েশিয়ান। আর তাকে বলতেছে আপা খবর, হ্যাঁ আপনি কেমন আছেন? আমরা বলি না, দেখা হইলে জিজ্ঞেস করি। আরে তো এসে তাকাইতে আছে যে আমার কথা বলে দেখি, আমার ভাষায় কথা বলে। তো তারও একটু আগ্রহ পয়দা হয়েছে। তো সে জবাব দিতেছে, কি খবর ভাই? আমি ভালো আছি। হ্যাঁ, তোমার কি খবর? তুমি কোত্থেকে আসলা? আমি তো বাংলাদেশ থেকে, আমি যেতেছি। হ্যাঁ, যে আমি তো কোরিয়া যাব। তো কথা বলতে বলতে, পরিচয় করতে করতে তাকে নামাজের দাওয়াত দিছে। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, চাকরি করতেছ, হাওয়ার উপরে চলো, কোন মুহূর্তে কি হয় বলা যায় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ কখনো কাজা করবা না। তাকে দাওয়াত দিছে। এখন নামাজের সময় হয়েছে। সাধারণত মানুষ ওইখানে নামাজে দাঁড়াইলে যারা খাদেম থাকে এরা বসায় দেয়, এই বসেন, এখানে দাঁড়ানো যাবে না। এটা একটা বেহুদা জিনিস, এটা হলো যে কাফের কোম্পানি বানাইছে, সে এদেরকে শিখাইছে এ নামাজ পড়তে দিও না দাঁড়ায়া, তোমার ব্রেনের ক্ষতি হতে পারে। আসলে কিচ্ছু না। টয়লেটের সামনে 3 জন দাঁড়ায় রয়েছে, 10 মিনিট দাঁড়ায় আছে, একের পর এক যাবে, এটার জন্য নিষেধ করে না। ওইখানে যে 3 জন দাঁড়াইছে এটার জন্য কি কোনো নিষেধ করে না। ওই নামাজের 2 জন দাঁড়াইছে, এখানে এসে নিষেধ করে। আসল হলো ওই যে কাফের কোম্পানি এটাকে বানাইছে, তো তারা শিখেছে দাঁড়াইলেই ক্ষতি হবে। তো এই জন্য এদের এই মনের মধ্যে ভয় ঢুকাইয়া দিছে, হ্যাঁ, মানে দাওয়াতটা উল্টা দাওয়াত পাইছে। কি দাওয়াত পাইছে? গলত দাওয়াত পাইছে, গলত দাওয়াত। আগে বলছি যে দাওয়াত মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় সেটাই বাতিল। যে দাওয়াত মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় এটাই বাতিল। এখন নামাজে দাঁড়াবে তো নিষেধ করে, নামাজে দাঁড়ায় না, সিটে বসে পড়ে ভালো। আর এই বেচারা তো হ্যাঁ দাঁড়াইতে পারে, জায়গাও আছে, কোনো অসুবিধা নাই। আর প্লেনে তো এত স্থির থাকে
চায়ের কাপটা এইভাবে রাইখা যদি ঘন্টাখানিক বসে থাকেন একটু নড়াচড়া করবে না। এটা এত স্থির, এরকম স্থির আর কোনো যানবাহন হয় না, এত স্থির কোনো যানবাহন হয় না, এত স্থির থাকে। চায়ের কাপটা রাখছেন, আপনি সুন্দরভাবে এখান থেকে চা খাবেন যেন আপনি হোটেলে বসে খাইতে আসেন, একটু নড়াচড়া করবে না, মাথা ঘুরে পড়বে এরকম কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, বাসের মধ্যে অনেক সময় মানুষ দাঁড়াইতে পারে না, ঝাঁকি দেয়, মাথা ঘুরে পড়ে যেতে পারে, কিন্তু প্লেনের মধ্যে কি এরকম কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু কি করতেছে, এই বসে যান বসে যান, এখানে দাঁড়ানো যাবে না। তো যারা দাওয়াত দিছে তো এরা কি করছে, দেখলো ওই যে খানা পরিবেশন করে, হ্যাঁ ওইখান দিয়ে জায়গা আছে, দুইজন দাঁড়াইতে পারে, গিয়ে আল্লাহু আকবার বলে শুরু করে দিয়েছে, নামাজ শুরু করে দিয়েছে। নামাজ যখন শুরু করছে, ওই গুরু খাদেম যারা পাশে আইসা বলতেছে এখানে নিষেধ, এ তো নামাজে দাঁড়ায় গেছে, নিষেধ আর কি। হ্যাঁ, তো একটু 1 মিনিট দাঁড়ায় আছে, নিষেধ নিষেধ বলতেছে, পরে দেখলো সে তো রুকু করে ফেলাইছে, চেষ্টা করে ফেলাইছে, তো সেও চলে গেছে। সেও কি, সেও চলে গেছে, সুন্দরভাবে নামাজ আদায় করছে, তারা নামাজ আদায় করে সিটে আসছে। তো যে দাওয়াত দেয় আল্লাহ তাআলা তার রাস্তা খুলে দেয়, আল্লাহ তাআলা তার রাস্তা খুলে দেয়। আর যে দাওয়াত দেয় না, তো সে আটকা পড়ে যায়, ওই যাইতেই সে ভয় করে, যাইতে তাকায়, বাইরে তাকায়, কি আবার কি বলে। হ্যাঁ, তো ওরা দূর থেকে দেখছে, এই উঠবেন না উঠবেন না, এই বসে বসে গেছে, শেষ। আরে হজ করে আসতেছে, হজ ফ্লাইটগুলো আছে না, 500 যাত্রী একসাথে আসতেছে, এর মধ্যে হজ মেহনতের জমাতো আছে, আর হাজি সাহেব যারা হজ করতে গেছে তারাও আছে। তো দেখা গেল ওই জমাতের সাথীরা নামাজ আদায় করছে, বাকিরা চুপচাপ বসে আছে, ভয়ে কেউ আর দাঁড়ায় না। ওই যে বসে, দাঁড়াইতে পারবেন না, বাস সব বসে গেছে। দায়ী ভয় পায় না, দায়ী কি ভয় পায় না। আর দায়ী সে মাহল বানায় এলো, সে আগের থেকে চিন্তা করে যে আমার সামনে এই অবস্থার সম্মুখীন হইতে হবে, এই জন্য আগে আমি ক্রুকে একটু সালাম করি, তাকে একটু দাওয়াত দেই। হ্যাঁ, আমাদের শাহাদাত ভাই ওই ক্রুর হাতে একটা আপেল দিয়ে দিছে, হ্যাঁ ভাই খাও খাও, এটা খাও, মানে একটা খাতির হয়ে গেল, বুঝছে কিনা, একটা খাতির হয়ে গেছে, একটা আপেল দিয়ে দিছে, ভাই এটা খাও। এখন নামাজে দাঁড়াইছে, যেহেতু আপেল খাইছে একটু আগে, মহব্বত হয়েছে, আর কিছু বলবে সে, কিছু বলবে, তাই জানে যে সামনে আমার নামাজের সময়, সামনে আমার এই কাজ, সামনে আমার ওই কাজ, তো আমাকে এই কাজ করতে হবে, আল্লাহর হুকুম পুরা করতে হবে। এই জন্য আমি একটা আপেল দিলাম, একটা হাদিয়া দিলাম। আর আমাদের কাজ তো হাদিয়া দেওয়া, আমাদের জমাত বিভিন্ন এলাকায় গেলে হাদিয়া দেয় কিনা, হ্যাঁ, তো ক্রুকে একটা হাদিয়া দিলে কি অসুবিধা, শুধু শুধু মসজিদে গেলে হাদিয়া দেওয়া না, সফরেও হাদিয়া দেওয়া যায়, হ্যাঁ ওই প্লেনেও হাদিয়া দেওয়া যায়। মানে হাদিয়াটা দেওয়ার কারণে তো মহব্বত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এটা, যে হাদিয়া দাও, কি করো, আপোষে মহব্বত করো, মানে হাদিয়া দিলে তোমাদের মধ্যে মহব্বত পয়দা হবে। ওই যে আপেলটা হাতে ধরায় দিছে, তো সেও একটু মানে চিন্তা করে, আবার কেউ দেখলে কিছু মনে করে কিনা, আরে মিয়া খাও, আমরা মুসলমান, মানে একটা কথা কইয়া সে তো নিয়ে চলে গেল। মহতারাম দোস্ত বুজুর্গ, তো দায়ী আগের থেকে চিন্তা করে, আর দায়ীকে হেদায়েত দেওয়া হয়। দায়ীকে কি দেওয়া হয়, অন্যরা কি হেদায়েত পাইছে? এটা যারা এমনি গেছে ওরা এই হেদায়েত পাইছে, যারা হজ মেহনতে গেছে তারা হেদায়েত পাইছে। যারা হজ মেহনতে গেছে তারা কি একটা হেদায়েত, এখান থেকে তাদেরকে হেদায়েতের কথা বলা হয়েছে কিনা, হেদায়েতের কথা বলা হয়েছে। তারা ওই কথাগুলো শুনছে, সামনে কি কি ঘটতে পারে, কি কি অবস্থা আসতে পারে, এটা তাদের সামনে আগে থেকে আছে, এটার জন্য তাদের প্রস্তুতি আছে। আর অন্য যে ওই যে কয়েকশো হাজি বসে আছে, এদের সামনে কোনো হেদায়েতের কথা নেই, কোনো প্রস্তুতিও নেই এদের। এরা ওই দেখা দেখি দাঁড়াইছিল। এরা কেমনে দাঁড়াইছে, ওই যে যখন দেখছে এরা নামাজ পড়ে, তো সে তো হাজি সাহেব আসতেছে মাত্র তাজা তাজা, হ্যাঁ হজ করে আসছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আসছে, তো তার মধ্যে একটা ইমানি জজবা পয়দা হয়েছে। যখন দেখছে ইনারা তো নামাজ পড়ে, আমিও পড়তে পারি, কিন্তু উনি দাঁড়াইতে গেছে আর ধমক এসে গেছে, এই দাঁড়াইতে পারবেন না, বসে। তো ইনারা কেমনে দাঁড়াইলো, ইনাদেরটা কেমনে হইলো, ইনারা আগের থেকে ফিকির করছে,
আগের থেকে তারা তদবির করছে, হেকমতের সাথে তারা কাজ করছে, মহব্বত পয়দা করছে, ওই ক্রুদের সাথে কথা বলছে, দাওয়াত দিছে। তো এদের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিছে, এদের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো যে দায়ী হবে, দাওয়াত দিবে, তো বাতিলের দাওয়াত কি, বাতিলের দাওয়াতের আসর তার উপর পুষবে না, বাতিল তাকে ঠেকাইতে পারবে না। তার সাথে আল্লাহর সাহায্য আছে, তার সাথে কি আছে, তার সাথে আল্লাহর সাহায্য আছে। আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহর ওয়াদা সত্য, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যখন বাধা আসবে তা আল্লাহ তাআলা তোমাদেরকে জমাবেন। ওইখানে নামাজে বাধা আসছে তা আল্লাহ তাআলা জমায়ে দিয়েছেন, তৌফিক দিয়ে দিয়েছেন। হ্যাঁ, রোজা রাখতে বাধা আসছে, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়ে দিয়েছেন। চায়নাতে আমরা চলতেছিলাম, তো সাথীরা বলল, হুজুর হ্যাঁ আমাদের এলাকায় তো রোজা রাখতে বাধা। কিছু এলাকায় এরকম আছে যে নাস্তিক, হুকুমত কি নাস্তিক, বড় কঠোরতা, রোজা রাখতে বাধা। তো তুমি কিভাবে রোজা রাখো? বলে আমরা ভোর রাত্রে যে খাইতে উঠি, আগে সব আমরা তৈয়ার করে আমরা শুই। ভোর রাত্রে উঠি, তখন আমরা বাতি জ্বালাই না, অন্ধকারে খেয়ে নিই। দেখেন রাস্তা আল্লাহ বাতাইছে কিনা। তাহলে বাতি জ্বালাইলে ওরা টের পায়, তখন তারা দিনে আইসা তারা ধরে রোজা ভাঙ্গায়। কিন্তু আমরা বাতি জ্বালাই না, তো ওরা টের পায় না আমরা রোজা রাখি। তো দায়ী যে তো রাস্তা বাইর করে নেয়, দায়ীকে আল্লাহ সাহায্য করেন যে কিভাবে করলে বাঁচতে পারবা, তো ওই রাস্তা ধরতে পারে। হেকমত সে শিখে, হোসনে তদবির সে শিখে, কিভাবে তদবির করলে আমি হুকুমটা পুরা করতে পারবো, তো সেটা শিখে বড়দের কথা শুনে। হ্যাঁ, বড়দের থেকে কি সবসময় হেদায়েতের কথা শুনে। আচ্ছা বলেন, আপনার এলাকায় আমার এলাকায় যারা দাওয়াতের মেহনত করে, হ্যাঁ তারা এই মার্কাজে প্রতি 3 মাস পরে একবার মশওয়ারার জন্য আসে কিনা? এক জেলা থেকে 6 জন আসলো। এই 6 জন আসলো, ওই জেলাতে 10,000 সাথী আছে, 10,000 চিল্লার সাথী আছে। হ্যাঁ, এরকম 20,000 চিল্লার সাথী আছে, আর 3 দিনের সাথী তো 1 লাখের মতো আছে। এই সবার পক্ষ থেকে কয়জন আসে? 6 জন। মশওয়ারা করে 6 জনকে পাঠানো হয়, তারা এখানে আসে। এখানে আসার পর বড়রা যে হেদায়েতগুলো দেন, বড়রা যে মুজাকারাগুলো করেন, এগুলাকে তারা এখান থেকে নিয়ে যায়, নিয়ে নিজের জেলায় প্রত্যেক মসজিদ ওয়াজ জমাতকে ডাকে কিনা? নিজের জেলায় যত এলাকা আছে, যত থানা আছে, যত ইউনিয়ন আছে, হালকা আছে, মসজিদ আছে, মসজিদ ওয়াজ জমাতগুলোকে ডাকার পর সবার সামনে এই 6 জন যা কিছু শুনছে, হ্যাঁ 24 ঘন্টা সবার সামনে হেদায়েতের কথাগুলা বলে, ওই মুজাকারাগুলা করে। আগামী 3 মাস কিভাবে কাজের উন্নতি হবে, কিভাবে তারা আরও আগে বাড়তে পারবে, কিভাবে ঘরে তালিম চালু হবে, কিভাবে মজদুরাতের সাপ্তাহিক তালিম আরও বাড়বে, কিভাবে পুরুষদের জমাত আরও বাড়বে। হ্যাঁ, তাহলে মাসে কয়টা জমাত বাইর হয় আপনার জেলা থেকে? তো বলতেছে 500টা জমাত বাইর হয়। 3 দিনের কয়টা জমাত? 500টা। মজদুরাতের কয়টা? বলে মজদুরাতের তো 25টা বাইর হয়। আরে ভাই, পুরুষের 500টা হলে মজদুরাতের 25টা কেন? মজদুরাতের তো 500টা হওয়া দরকার। তো এই সবকটা পায় যে মজদুরাতেরও কি হওয়া দরকার? 500টা হওয়া দরকার। আচ্ছা, 500টা জমাত হয়, তো 500 জমাতে কত লোক? আপনার এলাকায় কত লোক আছে? কত মুসলমান আছে? আমার এলাকায় তো 20 লাখ মুসলমান আছে। তো 500 জমাতে কয়জন বাইরেছে? হ্যাঁ, এত মুসলমানের মধ্যে কেন 500 জমাত? এখানে তো প্রত্যেক মুসলমানকে বাইর করতে হবে, সবাইকে দায়ী বানাইতে হবে। কারণ দায়ী যদি না বানানো হয়, বাতিল তাদের উপর হামলা করবে, তাদের ঈমানও ছিনিয়ে নিতে পারে। মাঝে মাঝে শোনা যায় কিনা, অমুক জেলার পাহাড়ি অঞ্চলে এতজন মোরতাদ হয়ে গেছে, মানে ইসলামকে ছাইড়া সে বেদিন হয়ে গেছে, শোনা যায় কিনা?
এই লোকটাকে এই লোকটাকে জান্নাতের চাবি দেওয়া হয়েছিল। এই লোকটার হাতে কি দেওয়া হয়েছিল? জান্নাতের চাবি দেওয়া হয়েছিল। সে কয়েকটা টাকার বিনিময়ে জান্নাতের চাবিটা বিক্রি করে দিছে, অন্যকে দিয়ে দিছে। সে জান্নাতের চাবিটা হারায় ফেলছে। একজনে পায় নাই, আরেকজনে পাওয়ার পরেও হারায় ফেলছে। কাল কিয়ামতের দিন বেশি আফসোস হবে কার? ভাইয়া কি করছে? ওই চাবিটা হারায় ফেলছে। হ্যাঁ, তো জান্নাতের চাবিটা সে পাইছিল, সে ইমানওয়ালা, কিন্তু কিছু অর্থের লোভে সে ইমান ছেড়ে দিছে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। বলে ইমান যে তার ছাড়াইছে, তো তার ইমান ছাড়াইতে গিয়ে তার জবান দিয়ে এমন এমন কথা বলাইছে যেটা স্পষ্ট আল্লাহ তাআলার খেলাফ, আল্লাহ রসুলের খেলাফ, আল্লাহর কোরআনের খেলাফ। তার হাত দিয়ে আল্লাহর কোরআনকে বেইজ্জত করাইছে। মানে কুফরটা তার ভিতরে ঢুকানোর জন্য তার হাতে কি করছে? আল্লাহর কোরআনকে বেইজ্জত করাইছে। আল্লাহর কোরআনকে কেউ ছুঁড়ে মারছে, কোনো মুসলমান, তাহলে সে মারে নাই, তাকে দিয়ে মারাইছে। তাকে দিয়ে কি করছে? মারাইছে। আর সে কিছু পয়সা পাইছে, কিছু পয়সার বিনিময়ে তাকে দিয়ে এটা মারানো হয়েছে। অর্থাৎ সে যে বাতিলের অন্তর্ভুক্ত হয়েছে, এটা তারা দেখাইতে চায় যে লোকটা আমাদের দলভুক্ত হয়েছে। এই জন্য তার দ্বারা এমন কোনো কাজ করায় যেটা স্পষ্ট করে দেয় যে এখন বাতিলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো সে যেন ঘোষণা দিয়ে জাহান্নামে যাইতেছে। সে কি করতেছে ভাই? শুনতেছি, ঘোষণা দিয়ে সে জাহান্নামে যাইতেছে। অর্থাৎ জান্নাতের আল্লাহ তাআলা চাবি তার হাতে দিয়ে দিয়েছিলেন, তো সে মুরতাদ হয়েছে। এখন এই যে 6 জন আসলো, তারা এই ফিকিরটা নিয়ে গেল যে মুরতাদ এলাকায় আগে জমাত পাঠাও। কোন এলাকায় জমাত আগে পাঠাও? হ্যাঁ, তাহলে মোলা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই এটার উপর খুব জোর দিতেন যে মুরতাদ এলাকায় কি করো? জমাত পাঠাও। যেখানে মানুষ মুরতাদ হইতেছে ওইখানে জমাত পাঠাও। ভাই শুনতেছি তো সবাই? আমরা যখন শুনি যে 10 জন মুরতাদ হয়ে গেছে, মানে একবারে ঘোষণা দিয়ে ইমান ছাড়ছে, তখন আমাদের খবর হয়, তখন আমরা পেরেশান হই। যে কোনো মুসলমানের জন্য দুঃখিত হয়। কিন্তু ভাই, মুরতাদ কি মানুষ একবারে হয়ে যায়? একবারে হয় না। মুরতাদ আস্তে আস্তে হয়। মুরতাদ কি আস্তে আস্তে। প্রথম সে একটা সুন্নতকে অস্বীকার করে, একটা সুন্নতকে ছোট ভাবে, একটা সুন্নতকে ছোট নজরে দেখে। এইটা কি দরকার? হ্যাঁ, তাহলে দস্তরখান বিছায় খানা খাও, এই মেয়ে আপনারা বাড়াবাড়ি কর। সে এই সুন্নতের ব্যাপারে সে মুরতাদ হয়েছে। সে কি হয়েছে? ওই সুন্নতের মুরতাদ হয়েছে সে। হ্যাঁ, একজনে প্লেটটাকে সুন্দর করে চাইটা খাইতেছে, এমনি চোখ উঠাইয়া তাকায়, মানে এটাকে খারাপ নজরে দেখতেছে। এটাকে কি নজরে দেখতেছে? খারাপ নজরে দেখতেছে। ওই যে একটা কথার কথা আর কি। হ্যাঁ, একজনে হোটেলে খানা খাইতেছে, তো ওইখানে কাটাগুলাকে চুষা খাইতেছে। কি বলে? চুষা খাওয়া, পরিষ্কার করে খাওয়া, কোনো জিনিসকে নষ্ট না করা, আছে কি না? হ্যাঁ, তো ওইরকম এক মানে সুন্নতের অ্যাঙ্কারকারী, সুন্নতকে সে পছন্দ করে না। তো এই লোকটাকে লজ্জা দেওয়ার জন্য বলতেছে, সে চা খাইতেছে আর বলতেছে, এই ভাই আপনাদের দেশের বিড়ালে কি খায়? দেখেন, লোকটাকে লজ্জা দিতে চাইতেছে। লোকটা এটাকে পরিষ্কার করে কেন খাইতেছে? এই জন্য তাকে কি করতেছে? তাকে লজ্জা দেওয়ার জন্য জোরে বলতেছে, এই আপনাদের দেশে বিড়ালে কি খায়? তো ওই লোকও সুন্নতওয়ালা হুঁশিয়ার হয়, সে সাথে সাথে বলতেছে আমাদের দেশের বিড়ালে চা খায়। বুঝছেন না কথা? কারণ যে জিজ্ঞেস করছে সে কি খাইতেছিল? সে চা খাইতেছিল। তো যখন জিজ্ঞেস করলো যে আপনাদের দেশের বিড়ালে কি খায়, তো সাথে সাথে উনিও বড় আওয়াজে বলে দিয়েছে আমাদের দেশের বিড়ালে চা খায়। তো নিজে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, তো সুন্নতকে ছোট নজরে দেখে তার ইরতিদাদ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা তো অনেক পরে গিয়া জানি
তার ইরতেদাদ অনেক আগে শুরু হয়ে গেছে। ওই যে ছোট্ট জিনিসকে ইনকার করছে, এইখান থেকে তার মুরতাদ হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এক লোক বাম হাতে খানা খায়। কোন হাতে? বাম হাতে খানা খাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কথা। বাম হাতে খানা খাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, কুল বিয়ামিনিক, তুমি ডাইন হাতে খাও, তুমি ডাইন হাতে খানা খাও। তো সে বলতেছে, মাস্তাতাতু, আমি ডাইন হাত উঠাইতে পারি না। আসলে সে উঠাইতে পারে, আসলে সে উঠাইতে পারে। আল্লাহ রসুল জানতে পারছেন এই লোকটা অহংকারের কারণে বাম হাতে খাইতেছে। কেন বাম হাতে খাইতেছে? এটা হলো অহংকার। বলে শয়তান তাকে, তার ভিতরে অহংকার পয়দা করে, তো বাম হাত দিয়ে ধরে, বাম হাত দিয়ে খায়। সে ভিতরে ভিতরে মনে করে যে আমি তো একজন। হ্যাঁ, শয়তান তার ভিতরে পয়দা করে, বাম হাত দিয়ে খায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি ডাইন হাতে খাও। সে বলতেছে, আমি ডাইন হাত উঠাইতে পারি না। একটা জবাব দিল আর কি, একটা ওজোর করে দিল, আমি ডাইন হাত উঠাইতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মাস্তাতাতা, তোমার ডাইন হাত আর না উঠো, তোমার ডাইন হাত না উঠো। বলে তার হাত বাস ওই অবস্থায় কি রয়ে গেল, আর উঠাইতে পারলো না, আর উঠাইতে পারলো না। তাহলে আল্লাহ রসুলের সামনে সে মিথ্যা কথা বলছে, তার ওজনটা মিথ্যা ওজন। হ্যাঁ, একজন লোক ডাইন হাত চালাইতে পারে না, অবশ হয়ে গেছে, তার জন্য তো শরীয়তে ইজাজত দিয়ে দিছে, এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে আসলে তার কথাটা কি ছিল? সে বানাইছে কথাটা। আল্লাহ রসুল যখন বললেন, তো সে জবাব দিল যে আমি ডাইন হাত উঠাইতে পারি না। আল্লাহ রসুল বললেন, মাস্তাতাতা, তোমার ডাইন হাত আর না উঠো। বাস, তার ডাইন হাত উঠা বন্ধ হয়ে গেছে। তার ডাইন হাত উঠা কি ওইখানে বন্ধ হয়ে গেছে, আর সে ডাইন হাত উঠাইতে পারে না। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, তো সে যে ডাইন হাত উঠাইলো না, সে বাম হাতে খাইতেছে। বলে এটা কেন? মা মানাহু ইল্লাল কিবির। বলে তাকে ডাইন হাত উঠাইতে রুখতেছে কে, বাধা দিতেছে কে? তার অহংকার, তার ভিতরে অহংকার। বলে মুসলমানও বাম হাতে খাইতেছে, চেয়ারে বৈশাখ টেবিলে খাইতেছে, বাম হাতে খাইতেছে। এটা কোত্থেকে শিখছে? বলে এটা তো ওই যে বাতিলের এক দাওয়াত চলে, বেদিনদের দাওয়াত, এটা তাদের কাছ থেকে পাওয়া। এটা কোথায় পাওয়া? এটা তাদের কাছ থেকে পাওয়া, তাদেরকে দেখছে। তো তাদেরকে দেখে তাদেরকে সম্মানিত মনে করছে, তাদেরকে সম্মানিত মনে করছে। মুসলমানদেরকে, যারা সুন্নতের উপর চলনেওয়ালা, দিনী লেবাসে চলনেওয়ালা, দিনের উপর চলনেওয়ালা, এদের তুলনায় ওদেরকে বেশি সম্মানিত মনে করছে। এই যে ওদেরকে সম্মানিত মনে করলো, এটাই তাকে দিন থেকে আস্তে আস্তে দূরে সরায় দিল। এই কারণে আস্তে আস্তে কি হয়েছে? সে দিন থেকে দূরে সরে যাইতে আছে। কারণ সুন্নতের উপর চলনেওয়ালা হলেও সম্মানিত। আল্লাহর কাছে সম্মানিত কে? সুন্নতের উপর চলনেওয়ালা সম্মানিত। সম্মানিত তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে সম্মানিত, যার হাতে ফায়সালা, যিনি ফায়সালা করবেন, ওনার কাছে যে সম্মানিত, সে হলো প্রকৃত সম্মানিত। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো ওই যে কাফের মুশরিককে দেখছে, বাতিলকে দেখছে, ওই বাতিলের তরিকায় সে খাওয়া শুরু করছে। আর সে মনে করছে এর মধ্যে সম্মান, তো সে বামাতে খায়। তো এটা তার কিবির, অহংকার। ভিতরে কি কাজ করতেছে? অহংকার কাজ করতেছে। তো সে এতটুকুর মধ্যে সে মুরতাদ হয়েছে। এরপর আস্তে আস্তে বাড়তে থাকে, এরতাদ আস্তে আস্তে কি বাড়তে থাকে। আর চলতে চলতে এক সময় তার দিল মুরতাদ হয়ে যায়। তখন সে প্রকাশ্যে ঘোষণা দিয়া তো সে কাফের মুশরিকদের সাথে মিশে যায়। তো শুরু হয় অনেক আগে। যখন শুরু হয়, তখন যদি আপনি মেহনত করেন, আপনি যদি জমাত দিয়ে তার কাছে যান, তাকে দাওয়াত দিয়ে আল্লাহর ঘরে নিয়ে আসেন, তো আল্লাহর ঘরে যখন বসবে, তখন সবাই বসছে দস্তরখানে, তো সেও দস্তরখানে বসবে। সবাই ডাইন হাতে খাইতেছে, তো সেও ডাইন হাতে খাবে।
হ্যাঁ, সবাই এখানে যে মাহল, যে পরিবেশ, এই পরিবেশ তার উপর একটা আসর করবে। আবার এখানে সে মুজাকারা শুনবে, এখানে কি করবে, সে মুজাকারা শুনবে। মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের যে জমাতগুলা চলে, হ্যাঁ, হেদায়েতের কথার মধ্যে এই কথাটাও বলা হয়। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো হয়, সবসময় নাও হইতে পারে, এই কথাটা বলা হয় যে ভাই আমরা যখন কোথাও নামবো, খানা খাবো, তো ওইখানে আমরা তাদেরকে বলি যে আমরা দস্তরখানে খানা খাবো, আমরা আমরা দস্তরখান বিছায়া খাবো। তো হোটেলওয়ালা বলতেছে আমাদের এখানে তো ব্যবস্থা নাই হুজুর, আপনাদের জন্য ভবিষ্যতে চিন্তা করব। হ্যাঁ, তা আজকে বসে না ভাই, হ্যাঁ ওই যে নামাজের জায়গা আছে আমরা ওইখানে বসবো, আমাদের উপাস আছে, অসুবিধা নেই, আমাদের দস্তরখান আছে, আমরা বিছিয়ে দিই, খানা আমাদেরকে ওইখানে দেয়। বলছে ওইখানে তো মানুষ আসবে, নামাজ পড়বে, কিভাবে খাবেন? তাহলে আমরা আপনার এখানে খাবো না। আজকে কাস্টমার ছুটে গেছে, 15 জন লোক চলে গেছে। মালিক যখন আসছে, মালিকের সাথে বলল আজকে 15 জন হুজুর আসছিলেন, জমাত আসছিল এখানে, ওনারা সব চলে গেছে দস্তরখান না থাকার কারণে। তো মালিক দেখলো জানে অনেক জমাত তো যায়, আমি আমার হোটেলের, হ্যাঁ আমি আমার হোটেলের অর্ধেক যদি আমি দস্তরখান লাগাই দেই, এটাকে একটু উঁচা করে সুন্দর করে কার্পেট বিছিয়ে দেই, আর এখানে দস্তরখান লাগাই দেই, তাহলে তো আমার অনেক কাস্টমার তো আমার এখানে হবে। হ্যাঁ, আর কিছু মাজুর আছে তাদের জন্য কিছু রাখলাম, ঠিক আছে, বাকি দস্তরখান আমি রাখি। হ্যাঁ, তো ওই হোটেলে দস্তরখান চালু হয়ে গেছে। একটা মৃত সুন্নত জিন্দা হয়েছে কিনা? মৃত সুন্নতকে জিন্দা করা, এর মধ্যে কিসের সব, কিসের সব? 100 শহীদের সব হলো ওই মৃত সুন্নতকে জিন্দা করার মধ্যে। তাহলে শুধু কি চায় হুজুর, খানা খাইছি এখন মিষ্টি খাওয়ান? হ্যাঁ, এটা একটা সুন্নত বলে কিনা? মিষ্টি খাওয়ানোর লেগে কি কয়, যেটা একটা সুন্নত, দেন আমাকে মিষ্টি দেন। হ্যাঁ, মিষ্টি খায়, তাহলে এটাকে শুধু এটা দেখছে, ওইটা দেখে নেই, ওইটা দেখে নেই। হ্যাঁ, বচ্চরকে বচ্চর শুধু যায় আর চেয়ার টেবিলে খায়, কোনোদিন চিন্তাও করে নেই, কোনোদিন মালিককে দাওয়াত দেয় নেই। তো এইভাবেই চলতেছে। অথচ শতকরা 90 জন মুসলমান, দেশে কতজন মুসলমান? শতকরা 90 জন মুসলমান। কিন্তু এইভাবে কাফের মুশরিকের তরিকাই চলতেছে, বাতিলের তরিকাই চলতেছে। এটার জন্য আমাদেরও মাথা ব্যথা নাই, তো অন্য মানুষের কি মাথা ব্যথা হবে? হেদায়েতের কথার মধ্যে মাঝে মাঝে এটা বলা হয় যে ভাই আমরা দাওয়াত দিই, আমরা বলি যে ভাই আমাদের এই ব্যবস্থা করেন, না হলে আমরা অন্য জায়গায় গিয়ে খাবো। এরকম যদি 2-4টা জমাত করে, তাহলে দস্তরখান চালু হবে কি না? চালু হবে। অনেক দেশে আছে। হ্যাঁ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারাতে মাশাআল্লাহ সুন্দর কার্পেট লাগায় রাখছে, আর দস্তরখান বিছাইয়া দিছে, ওইখানে তারা খানা খাইতেছে, রুটি দিয়ে দিতেছে, তরকারি দিতেছে, গোল হয়ে বসে খাইতে আছে, কি সুন্দর। সুন্নত আদায় হয়ে গেল। কি হলো? সুন্নত, সুন্নত তরিকায় খানা খাইল, সুন্নত তরিকায় খানা খাইল। আফগানিস্তানে জমাত চলতেছিল আমাদের, তো সাথীরা চলতে চলতে নিয়ে গেল। তা আমরা দেখে মনে করতেছি মনে হয় কোনো পরিচিত সাথীর বাসা টাসা হবে, হয়তো বাসায় আনছে। একটা কামরায় ঢুকাইলো, ভিতরে দস্তরখান লাগানো, দেখি বসলাম, খানা ওনা খাইলাম। পরে দেখলাম বিল দিল, পরে বুঝলাম যে এগুলো হোটেলের কামরা, এক একটা কামরা আলাদা আলাদা করে রাখছে, দস্তরখান বিছায়া রাখছে। যদি কারো পরিবার পরিজন নিয়ে আসে ওইখানে বসে, বিবি বাচ্চাকে নিয়ে বসে, তো খানা খাইতে তো কি বলেন, মুখের নেকাব উঠাইতে হয় কিনা? খানা খাওয়ার জন্য নেকাব উঠাইতে হয়। তো যারা খানা নিয়ে আসতেছে, এরা খানার প্লেটটা হোটেলের সামনে, দরজার সামনে রেখে ওরা চলে যায়, ওরা ভিতরে ঢুকে না। ভিতরে যে মাহরাম আছে সে এখান থেকে ভিতরে নিয়ে যায়, আর নিজের পরিবার পরিজনকে নিয়ে খায়। খাওয়ার পরে পরে ওরা ওটা নিয়ে যায়। তো কি বলে, এটা সুন্দর জিনিস কিনা? আমরা আমরা শতকরা 90 জন মুসলমান, কিন্তু আমাদের এখানে নাই। এটার জন্য আমাদের মাথা ব্যথাও নাই। তো আস্তে আস্তে তো মানুষ ওইদিকে বাড়বে, এটাকে আসল মনে করবে। হোটেলের হোটেলের খানার তরিকা এইটাই মনে করবে। পরবর্তী মুসলমানরা কি বলেন, এটাকে সুন্নত মনে করে নেবে। তাহলে আমাদের বাপদাদারা তো এইভাবে খাইছে, বড় বড় হুজুররা তো এইভাবে খাইছে। হ্যাঁ, তো হুজুররা যেটা যেভাবে খায়, বাকিরা এটাতে কি মনে করে? এটারে হ্যাঁ, এটাকে সুন্নত মনে করে নেয়। যে তাবলিগের জামাত এসেও তো এইভাবে খাইছে, তাহলে এটাই সুন্নত। মানুষ জানে যে তাবলিগের সাথীরা কি করে,
তারা সুন্নত মোতাবেক কাজ করে। তো ওনারা যখন চেয়ার টেবিলে খেয়ে গেছেন তাহলে এটাই সুন্নত। তাহলে কত বড় ক্ষতি হয়ে গেল। সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, হ্যাঁ, তো আমাদের কারণে তারা এটাকে কি মনে করতেছে, যেটা সুন্নত না ওইটাকে সুন্নত মনে করতেছে। আর আল্লাহ তাআলা বরকত রাখছেন কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। মাগফিরাত কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। হেদায়েত কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। ভাই শুনতেছি তো? এই জন্য আমরা যেখানে যাব, আমার এলাকায় আমি মেহনত করতেছি, বলে ওইখানেও আমি সুন্নত তরিকায় আমি থাকবো, চলবো, মেহনত করব। তো সুন্নত জিন্দা হবে, সুন্নত জিন্দা হবে। হাত জায়গায় সুন্নতকে জিন্দা করা, হাত জায়গায় কি করব? সুন্নতকে জিন্দা করব। মহতারাম দোস্ত বুজুর্গ, তো যখন দায়ীরা এটাকে তালাশ করবে, বলবে, দাওয়াত দিবে, তো ওই মৃত সুন্নতগুলো জিন্দা হবে। আর এই দায়ীদের আমল নামায় কত নাকি? হ্যাঁ, 100 শহীদের নেকি তার আমল নামায় আসবে মৃত সুন্নতকে জিন্দা করার কারণে। করবো তো আমরা? তাহলে এলাকায় সমাজের একটা রেওয়াজ আছে, এভাবে করে। আরে ভাই, সমাজ, এই সমাজের কথা বললে কবরে আমার কি নেয়ামত মিলবে নাকি পিঠে আসবে? হ্যাঁ, আরে পিঠাই দিবে। তাহলে কিসের সমাজ আবার? আল্লাহ নবীর সুন্নতকে বাদ দিয়ে তোমার কিসের সমাজ? হ্যাঁ, কাফের মুশরিকের সমাজ, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া জিনিস, তাহলে পিঠাই আসবে। এই সমাজ টমাজের কথা চলে কাজ হবে না। বলে আল্লাহ নবীর যে সুন্নত ওইটার উপর যে চলবে, তো কবরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে চিনবে। হ্যাঁ, আল্লাহ রসুলকে দেখানো হবে কিনা? যে আমার হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কবরে কয়টা সোয়াল হবে? 3টা। মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দিন কি, আর এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, তো যে লোকটা দুনিয়াতে রবকে চিনছে, রবকে চিনতে পারছে, রবকে মানছে, তো সে বলবে রব্বি আল্লাহ। যে রবকে মানছে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর দুনিয়াতে সে শুনছে, এই কথার দাওয়াত দিছে, সে আল্লাহ রাস্তায় গেছে, তো রবের কথাই আগে শুনছে। প্রথম নম্বরে হলো কালেমা। প্রথম নম্বরে কি? প্রথম নম্বরে হলো কালেমা। প্রথম নম্বরে হলো ইমানের নম্বর। আর দাওয়াতের মেহনতকে তাহরিকে ইমান বলে। কিসের তাহরিক? এলে ইমানই মেহনত। এটার মেহনতটা মূলত মেহনত কিসের মেহনত? ইমানই মেহনত। কি ভাই শুনতেছি? হ্যাঁ, এই যে এক ভাই হাঁটু ধইরা পড়ছে, আমাদের ওই যে গফরগাঁওয়ের মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি বলতেন এটা তো ঘুমের নিয়ম। এটা কিসের নিয়ম? তুই হাঁটু ধরে বসা, এটা কিসের নিয়ম? ঘুমের নিয়ম। ঘুমের নিয়ত করলে কি আসবে? ঘুমে তো আসবে। ঘুমের নিয়তটা ছেড়া দেয়। কি বলেন? ঘুমের নিয়ত করবো না। তো কবরে যখন প্রশ্ন হবে, কে জবাব দিতে পারবে? যে রবকে চিনছে। তাহলে আমি মুখস্থ করে এলাম। হ্যাঁ, মানুষ হেফজ করে কিনা? কোরআন শরীফ হেফজ করে, বিভিন্ন জিনিস মুখস্থ করে। তাহলে আমি ভালোভাবে মুখস্থ করে এলাম, আর কবরে যখন আমাদের জিগাইব তখন আমি ওই মুখস্থ কথা শুনে দেব, বাস আমি পার হয়ে যাব। বড়, হ্যাঁ, সহজ বুদ্ধি, সুন্দর বুদ্ধি করছে। তাহলে আমি মুখস্থ করে এলাম। বলে ভাই, তোমার মুখস্থ তো থাকবে না, তোমার ভিতরে যেটা আছে ওইটা বাইর হবে। হ্যাঁ, কোনটা বাইর হবে? ভিতরে যেটা আছে ওইটা বাইর হবে। শুনছেন না একটা ঘটনা? বলবো? হ্যাঁ, এক বুজুর্গের কাছে একটা তোতা পাখি ছিল। তোতা পাখি পালত, তো তাকে শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তোতা পাখি সুন্দর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে। মালিক যখন আসে, হ্যাঁ, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ শোনায়। কি খুশি লাগে, আমার তোতা পাখি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কালেমা বলতেছে। হ্যাঁ, কত সুন্দর। একদিন হঠাৎ করে চি আওয়াজ শুনতেছে, একবারে বিকট আওয়াজ। তো বুজুর্গ দৌড়ে গেছে, গিয়ে দেখতেছে বিড়াল তাকে ধরছে
আর দৌড়া তাকে একবারে ফেরা ফেলাইছে। তো বুজুর্গ এত কাঁদতে শুরু করছে, একবারে ঘরে বসে কাঁদতেছে। তো ওনার লোকজন আছে, অনেক লোক ওনার কাছে আসে, ওনাকে মানে। তাই সে বলতেছে, হুজুর আপনি এত বড় একজন ব্যক্তি, এত বড় বুজুর্গ, হ্যাঁ, আরে আপনি ইশারা করলে কতজনে আপনার জন্য তোতা পাখি নিয়ে আসবে? একটা তোতা পাখির জন্য আপনি এত পেরেশান হয়েছেন, এত কাঁদতেছেন। বলে, শোনো, আমি তো তোতা পাখির জন্য কাঁদতেছি না। তো তাহলে এত কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি, আমি একটা শিক্ষা পাইছি, এই জন্য কাঁদতেছি। কি? বলে, এই তোতা পাখিকে আমি কালেমা শিখাইছি, মুখস্থ করাইছি, সবসময় সে কালেমা বলতো। আজকে বিড়ালে যখন তাকে ধরছে তখন আর কালেমা বলে নাই, সে চি করছে। হ্যাঁ, মানে তার আসল আওয়াজ যেটা, তার ভিতরে যেটা, ওইটাই বাইরেছে। আমার তো ভয় লাগতেছে, মালাকুল মউত আইসা যখন আমাকে ধরবে তখন আমার জবান দিয়ে কি বাইর হবে, এই জন্য আমি কাঁদতেছি। মালাকুল মউত আইসা যখন ধরবে তখন আমার জবান দিয়ে কি যে বাইর হবে। হ্যাঁ, একটা তো আমার জবানে বলতেছি, কিন্তু বাইর হবে তো ওইটা যেটা কোথায় আছে, যেটা ভিতরে আছে। আমার ভিতরে ওই কালেমা আসছে কিনা, আমি ওই কালেমা বলতে পারবো কিনা, আমার তো এই ভয় পয়দা হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। বহুত বড় শিক্ষার কথা। আমি মুখস্থ করে আলব, কালেমা পড়া ভালাম, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। বলে, আমি তো শেষ কালেমা পড়া জান্নাতে চলে যাব, এটার জন্য এত মেহনত করতে হয় নাকি? এই জন্য আবার চিল্লা যাইতে হবে নাকি? এটার জন্য আবার বিদেশ সফরে যাইতে হবে নাকি? এটার জন্য আবার মস্তরাজ্য বাইর হওয়ার কি দরকার? আমি তো এমনি তো নামাজ পড়তেছি, আমি তো কালেমা জানি, আমি তো কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যাব। অত সহজ? হ্যাঁ, মহতারাম দোস্ত বুজুর্গ, একবার আমরা নিজামুদ্দিন যাইতেছিলাম। তো এইখান থেকে প্লেনে আমরা গেলাম ক্যালকাটা। তো ক্যালকাটাতে নাইমা ওইখান থেকে আমরা যাব সামনে। তো প্লেনটা যখন ক্যালকাটা গেল, তুফান, অনেক তুফান হইতেছিল। দুইবার নামার চেষ্টা করছে, তো তুফানের কারণে আবার উপরে উঠে যায়। কি অবস্থা চলতেছে মনে করেন? হ্যাঁ, শূন্যের উপরে ৩০-৩৫ হাজার ফিট উপরে নামার একটু নামে, আবার এদিকে আবার এলানও করতেছে যে আবহাওয়া খারাপের কারণে নামা যাইতেছে না। হ্যাঁ, সবাই মতওয়াজ্জ করতেছে। তৃতীয়বার যখন চেষ্টা করলো, তো প্লেনটাকে মানে এত জোরে বাতাস আসলো, একদিকে হঠাৎ করে এবার ঘুরে ফেলে। যখনই মানে এরকম একটা ঘুরপাক খাইলো, ভিতরে এত জোরে চিৎকার, মহিলা, ছোট বাচ্চা, হ্যাঁ, পুরুষ, সবাই মানে মনে হয় এটাই শেষ আর কি। সবাই কি হু হু করে চিৎকার করতেছে, কান্দা উঠছে সবাই। আমাদের সাথীরা কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দোয়াতে আছে, আবার সবাইকে আওয়াজ করে বলতেছে, আপনারা সদকা করার জন্য নিয়ত করে নেন, মান্নত করে নেন। আমরা লক্ষ্য করলাম দায়ীরা হুঁশে আছে, বাকিদের কোনো হুঁশে নেই। একমাত্র যারা দায়ী দাওয়াত দিয়ে যেতেছে তারা কি, তারা অন্যকেও বলতেছে আপনারা কি করেন, একটা মান্নত করেন, একটা সদকা করার নিয়ত করেন, কারণ সদকার দ্বারা মুসিবত দূর হয়। তো দায়ী বলতে পারছে, আর অন্যরা কি বলবে বসে হারাই ফেলতেছে। অত সহজটা কি ইমানের সাথে মত? হ্যাঁ, আল্লাহর দয়া না হইলে, আল্লাহর রহম না হইলে ইমানের সাথে যাওয়া বড় কঠিন। হ্যাঁ, যে হঠাৎ করে গাড়ি ধাক্কা দিছে, হ্যাঁ, এই অবস্থায় আছে, বসে আছে, ঘুমাইতে আছে, গাড়ির ধাক্কার সাথে সাথেই কি বেহুশ হয়ে গেছে। কখন কালেমা পড়ছে বলেন? কখন কালেমাটা পড়ছে? সে তো গাফেল ছিল, সে তো অন্যমনস্ক ছিল, হয়তোবা অন্য কিছু শুনতেছিল, হইতে পারে কিনা। ওই অবস্থায় যে ধাক্কাটা লাগছে, 1 সেকেন্ডের মধ্যে হুঁশ হারায় ফেলছে, তো কালেমাটা কখন পড়ছে? আল্লাহ তৌফিক ছাড়া, হ্যাঁ, আখিরি শব্দ যেটা, আখিরি কথা, এই কালেমা, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া হইতে পারে না।
আল্লাহ তৌফিক ছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ তাআলা যে বান্দাকে ওই নিয়ামত দিতে চান তো আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করেন। আল্লাহর বান্দা রাস্তায় হাঁটতেছে, আল্লাহর বান্দা রাস্তায় হাঁটতেছে, একটু পরে পিছনের দিকে তাকায় আর বলতেছে, এই আমি একটু বাড়িতে যাই আলো। হ্যাঁ, তো মানুষ বলে যে এই লোকটা কি বলে, এই লোকটা একটু মজ্জুব কিসিমের লোক, আবার পিছনের দিকে তাকায় আবার বলে আমি একটু বাড়িতে যাই আলো, কি বলে। তো মানুষ আবার অনেকে চিনে থাকে যে এই লোকটা খুব আমলি লোক, হ্যাঁ, এই লোকটা যায় মানুষের কাছে, বাকি একটু তার মধ্যে একটু কি আছে, জজবা গালেব আছে, মজ্জুব বলে, মজ্জুব কিসিম, জজবা গালেব আছে। রাস্তায় হাঁটতেছে, হঠাৎ করে পিছনে তাকায় বলতেছে আমি একটু বাড়িতে যাই। কিছুক্ষণ পরে এলান হলো যে অমুকের ইন্তেকাল হয়েছে। এখন যে লোকগুলা দেখছে তারা বলতেছে, ও বিষয়টা তো এইটাই। হ্যাঁ, বিষয়টা কি, আল্লাহ তাআলা নেককারকে মৌকা দেন, আল্লাহ তাআলা নেককারকে সুযোগ দেন। হ্যাঁ, মালাকুল মউত বলে তোমার জানটা আমি কিভাবে কবজ করব, বলে যে আমি নামাজে দাঁড়াবো, আমি যখন সেজদায় যাব তখন আমার জানটা কবজ করব, তখন আমার জানটা কবজ করল। সাহাবী বিবিকে বলতেছে, এই আমার কিছু মেহমান আসবে, আমার কিছু মেহমান আসবে। তো বিবি চিন্তা করতেছে মেহমান আসবে, কিছু রান্না বান্না কিছু করা দরকার, কিছু তৈরি করা দরকার। তো বলতেছে আমার মেহমান খানা খায় না, আমার মেহমান, ভাই শুনতেছি, আমার মেহমান খানা খায় না, আমার মেহমান খুশবু পছন্দ করে। তো বিবি তো কিছু বুঝতেছে না, কোন মেহমান, মেহমান খানা খায় না, আবার কি পছন্দ করে, খুশবু পছন্দ করে। হ্যাঁ, তো জাফরান আনছে, বলে জাফরান মিজাও, আমার মেহমান কি পছন্দ করে, খুশবু পছন্দ করে, হ্যাঁ খুশবুর ব্যবস্থা করো। তো বলে আচ্ছা তুমি যাও, তুমি যাও, এখন মেহমান আসবে, হ্যাঁ তুমি যাও, কোনো আওয়াজ শুনলে তারপরে আসো। মনে করছে হয়তো আওয়াজ দিবে, তাকে ডাক দিবে, অনেক সময় দরজা কি করে, হ্যাঁ একটু আওয়াজ করে। তো সে নিচে গিয়ে অপেক্ষা করতেছে মেহমান আসবে। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা আওয়াজ শুনলো, উপরে আসছে, আইসা দেখতেছে উনি তো ওনার সিটের মধ্যে, খাটের মধ্যে সুন্দরভাবে তিনি শুয়ে আছেন। হ্যাঁ, ওনার চোখ বন্ধ, মুখ বন্ধ, আরে নাড়াচাড়া করে দেখতেছে উনি তো চলে গেছেন। আরে উনি তো ঠিকই বলছেন আমার মেহমান আসবে, আমার মেহমান খানা খায় না, আমার মেহমান খুশবু পছন্দ করে। তো সেই মেহমান তো আল্লাহর ফেরেশতারাই ছিল। সে মেহমান কে ছিল? তো মেহমান তো আল্লাহর ফেরেশতারা ছিল। এখন বুঝে আসছে, হ্যাঁ যাওয়ার পরে বুঝে আসছে কথাগুলা, আগে তো বুঝতে পারে নাই যে কোন মেহমানের কথা বলতেছে, কোন মেহমান খানা খায় না। হ্যাঁ, ফেরেশতারা খানা খায়? ফেরেশতারা তো খানা খায়। ফেরেশতাদের খানা কি? তাদের একটা রিজিক আছে, তাদের রিজিক হলো তাসবিহ। তাদের রিজিক কি? তাসবিহ, আল্লাহর জিকির, এটা হলো তাদের রিজিক। মানুষ খানা খায়া যেরকম সবল থাকে, তারা তসবিহ পড়লে তাদের রিজিক মেলে, তাদের শরীরে শক্তি আসে তসবির দ্বারায়। আল্লাহ তাআলা যার জন্য যেটা রিজিক ঠিক করেন ওইটার দ্বারাই সে চলতে পারে। আমরা যেরকম ধারণা করতেছি এরকম না যে ভাত খাইলেই শুধু শক্তি পাওয়া যাবে, এরকম না। আল্লাহ যার জন্য যে রিজিক ঠিক করেন, হ্যাঁ ওইটা দিয়েই সে চলতে পারে। হ্যাঁ, খানা খায় নাই, ভাত খায় নাই। আসহাবে কাহাফ কয় বছর? 309 বছর কোনো খানা খায় নাই। হ্যাঁ, তো তার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তার রক্ত চলাচলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তার শিরাগুলো শুকায়া যায় নাই। হ্যাঁ, তাদের কোনো অঙ্গ নষ্ট হয় নাই। 309 বছর পরে সুস্থ সবল তারা ঘুম থেকে জাগছে, উঠছে, বাজারে গেছে। ঘটনা আল্লাহ তাআলা যেটা ঘটাইছেন, তো কোনো অসুবিধা হয়েছে? তো রিজিক পাইছে কিনা? রিজিক পাইছে। শুধু মুখ দিয়া ভাত খাইলে রিজিক হয় না, না, রিজিক বিভিন্ন ধরনের, রিজিক বিভিন্ন ধরনের। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন যে তোমরা দাওয়াত দাও,
তোমরা মেহনত করো, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে জমাবো। কি করব? হকের উপর জমাবো। বলে কানুন খেলাফ আসছে, হ্যাঁ, দিনের খেলাফ কানুন আসছে। কে জমতে পারবে? যে দাওয়াত দিয়ে চলবে সে জমতে পারবে। অন্যরা বলে আবেদ, ইবাদতকারী, নামাজও পড়ে, সব কিছু করে, কিন্তু আর সে এখন আর জমতে পারবে না। সে বলবে কানুন হয়েছে, মসজিদে যাওয়া যাবে না, ভয় আর যায় না। হ্যাঁ, বলে কানুন হয়েছে, এখন আর কি, বলে সুন্নতের উপর চলা যাবে না। বলে কানুন হয়েছে, সে কানুনকে ভয় পায়, সে আল্লাহর হুকুমকে ভয় পায় না। সে কোন জিনিসকে ভয় পায়? সে কানুনকে ভয় পায়, যে হুকুমত কানুন করছে। বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জমাবেন যে দাওয়াত দিয়ে চলবে। সে কি করবে? দাওয়াত দিয়ে চলবে। আল্লাহ তাআলা তাকে জমাবেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে হকের উপর জমাইছেন। মক্কার কুরাইশরা কখনো তাদের সাহায্যকারী হয়েছে? তাদের জন্য রাস্তা খুলে দিছে? কখনো রাস্তা খুলছে? খুলে নেই। কিন্তু তারা দাওয়াত দেওয়ার বরকতে তারা কখনো দিনকে ছাড়ে নাই। দিনের উপর তারা অটল ছিল, তারা মজবুত ছিল। হ্যাঁ, তারা মজলুম হয়েছে, তারা কুরবানি করছে, জান দিয়া দিছে, কিন্তু দিনকে ছাড়ে নাই, ইমানকে ছাড়ে নাই। তারা দায়ী ছিল। তারা কি ছিল? তারা দায়ী ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়ী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দায়ী ছিলেন। হ্যাঁ, বলে তাকে এত শাস্তি দিচ্ছে, এত মারছে, কিন্তু কোনো অবস্থায় তার ঈমান নষ্ট করতে পারে নাই। কুফরি কালেমা তার জবান থেকে বাইর করতে পারে নাই। শেষ পর্যন্ত আবু জেহেল তার গায়ে এত জোরে বর্ষা মারছে, ওই অবস্থায় শহীদ হয়ে গেছে। জান দিয়া দিছে, কিন্তু ঈমান দেয়নি। জান দিয়া দিছে, ঈমান দেয় নাই। তো আল্লাহ তাআলা তাকে, হ্যাঁ, কত উঁচু মাকাম আল্লাহ তাআলা শহীদকে দিছেন। হ্যাঁ, দেখেন যে দুনিয়াতে ওই সে 1400 বছর আগ থেকে নিয়ে আজ পর্যন্ত ওনার ভালো আলোচনা সব জায়গায় হইতেছে কিনা? আল্লাহ চালু করে দিছে। আর বলে মেয়ে হইলে সবাই আগে কি চায়? বলে নামটা সুমাইয়া রেখে দিই। কত মানুষ, কত সুমাইয়া। ওই যে এক শহীদের কারণে ও সুমাইয়া দুনিয়াতে আছে কিনা? ও সুমাইয়া, লক্ষ লক্ষ মুসলমান মেয়ে সুমাইয়া নাম কেন? ওই যে শহীদ হয়েছে, দিনের জন্য জান দিছেন, এই মহব্বতে নিজের মেয়েটার নাম রাখতেছে কি? সুমাইয়া রাখতেছে। হ্যাঁ, ওই মহব্বত দিলের মধ্যে পয়দা হয়েছে। এই জন্য মোহতারাম বুজুর্গ, যে কোনো জায়গায় থাকবো দাওয়াত দিব। আমি জমিনে থাকি, ওইখানে দাওয়াত দিব। হ্যাঁ, আমি কারখানায় থাকি, ওইখানে দাওয়াত দিব। আমি দোকানে থাকি, ব্যবসায় থাকি, ওইখানে আমি দাওয়াত দিব। আমি প্রতিষ্ঠানে থাকি, ওইখানে আমি দাওয়াত দিব। সব জায়গায় দাওয়াত দিব। আর মানুষকে দাওয়াত দিয়ে মসজিদমুখী করব। কোনমুখী করব? মসজিদমুখী করব। কারণ মসজিদ হলো ঠিকানা, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ মুত্তাকিনদের ঘর। এটা কার ঘর? অর্থাৎ মুত্তাকিনরা মসজিদে আসে। মুত্তাকিন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মুত্তাকিনদের ঘর, মুত্তাকিনরা এখানে আসে। আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মুমিন মসজিদে ওইরকম থাকে যেরকম মাছ পানিতে থাকে, যেরকম মাছ পানিতে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাস। আর মুনাফিক মসজিদে আসলে ওইরকম ছটফট করে যেরকম পিঞ্জিরার ভিতরে পাখি কি করে? ছটফট করে বাইর হওয়ার জন্য। এদিকে একবার খোঁচা দেয়, একবার এদিকে খোঁচা দেয়। হ্যাঁ, বাইরে যেতে চায়। প্রতি মুহূর্তে দেখবেন সে বসে নাই, হ্যাঁ, কোনো চাইন নেই, বেচাইন। একবার এখান দিয়ে, একবার এখান দিয়ে। সে যে একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার ডাইনে বায়ে, সে কি চায়? বাইরে যেতে। তার কাছে ভালো লাগে না। মুনাফিক মসজিদে আসলে ভালো লাগে না, বসতে মন চায় না। আর মোমেন আরামসে বসে তালিম শুনতেছে। হ্যাঁ, আরে তালিমের মধ্যে তালিমে পড়ছে তো একটু পরে ঘুমাইসা যেতে আছে, বয়ানে পড়ছে ঘুমাইসা যেতেছে। কেন ঘুমাসে? সাকিনা নাজিল হয়। কি নাজিল হয়? সাকিনা, একটা রহমতের নাম হলো সাকিনা।
দিলের মধ্যে এক শান্ত অবস্থা পয়দা হয়। হ্যাঁ, সাকিনা বলে তাহলে তো ভালোই কথা বলছেন। হ্যাঁ, তাহলে তো এখন আমরা ঘুমাইতে পারি। কি বলেন? পক্ষে একটা পাওয়া গেল, এটা তো ভালো কথা, তাহলে তো আমরা ঘুমাইতে পারি। হ্যাঁ, মোহতারাম দোস্ত বুজুর্গ, সাকিনা নাজিল হবে এটা ঠিক, কিন্তু মুজাহাদা করার দ্বারা হেদায়েত পাওয়া যাবে। মুজাহাদা করার দ্বারা কি হেদায়েত পাওয়া যাবে। আপনি তাকায় শুনেন, হ্যাঁ, কথাগুলা শোনার চেষ্টা করেন, কারণ আপনার চক্ষু বন্ধ হইলে কান বন্ধ হবে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে কি হয়? কান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা কুদরতি নিজাম। এটা আপনার চক্ষুটা যখনই বন্ধ হয়েছে, হ্যাঁ, ঘুমের ভাব এসে গেছে, আর আপনার শুনবেন না কিছু, আপনার কানও বন্ধ হয়ে যাবে, তো কথা শোনা যাবে না। তো কথা না শোনা গেলে কিভাবে আমল করব? এই জন্য একটু তাকায় থাকতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এই যে সাকিনা নাজেল হয়, শান্তি, মানুষের দিলের মধ্যে শান্তি আসে। দুনিয়ার পেরেশান মানুষগুলা এই তালিমের শান্তি দেখে কালেমা পড়ে। হ্যাঁ, বলে কত ট্যাবলেট খাই ঘুমের জন্য, ঘুম আসে না। আর তোমাদের এখানে কি, তোমাদের এখানে আইসা বসলে দেখি ঘুম আসে। হ্যাঁ, তোমরা দেখি কি আরামসে বৈশা বৈশা ঘুমাও, আর আমি এসির ভিতরে আমার কিরকম সুন্দর আমার, হ্যাঁ, গদি, কিরকম সুন্দর আমার তোষক, কত সুন্দর আমার বিছানা চাদর, ভিতরে খুশবু আর ভিতরে ফুলদানি লাগাইয়া রাখছি, কিন্তু আমার ঘুম আসে না। তোমরা কি ট্যাবলেট খাইছো? হ্যাঁ, বলে আমরা তো তবলিগের ট্যাবলেট খাইছি। কি খাইছি? আমরা তবলিগের ট্যাবলেট খাইছি। তুমিও আসো, তোমার ঘুম আসবে, তোমার ঘুম আসবে। আল্লাহ রাস্তায় বাইর হইলে দিলের মধ্যে বিনান পয়দা। ঘুম কেন আসে না? পেরেশানির কারণে। ঘুম কেন আসে না? পেরেশানির কারণে ঘুম আসে না। হ্যাঁ, তো ডাক্তাররা ট্যাবলেট দেয়, ওষুধ দেয়, এটা খান, 2টা খান, 3টা খান। অনেকে খাইতে খাইতে শেষ পর্যন্ত বেহুশি হয়ে যায়। ঘুমানোর জন্য খাইয়া কি হয়ে যায়? বেহুশি হয়ে যায়। ওই ট্যাবলেট কয়েকটা খাইয়া কি হয়েছে? বেহুশি হয়ে গেছে, কিন্তু ঘুম আসে না। হ্যাঁ, ইতমিনান নাই দিলের মধ্যে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই যে একটা নেয়ামত, এই নেয়ামত দেখেও গায়ের কি ইসলামের মধ্যে আসে। কি আছে তোমাদের কাছে? তুমিও আসো আমাদের সাথে, তুমিও কালেমা পড়ো, তুমি আমাদের সাথে তালিমে বসো। হ্যাঁ, দেখো তোমার ঘুম আসেনি। বলতেছে শোনো, আরে আমি তো আজকে আত্মহত্যার নিয়ত করছি, যে আমার দীর্ঘদিন ঘুম নাই, আমার মাথার মধ্যে সব সময় কেমন জানি আওয়াজ শুনতেছি, আমার কাছে দুনিয়াটা অস্থির লাগতেছে, আর দুনিয়াতে থাকতে মন চাইতেছে না। আজকে তো আত্মহত্যার নিয়তে আমি ঘর থেকে বাইরে হয়েছি, আর তোমাদেরকে দেখলাম তোমরা বৈশা বৈশা ঘুমাইতে আসো, তো মনে হইলো তোমাদের সাথে একটু দেখা করি, তোমরা কি খাইছো একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তাহলে আল্লাহ আমার ভালাই চাইছেন, এই জন্য তোমাদের কাছে নিয়ে আসছে। মোহতারাম দোস্ত বুঝলো? তো দায়ী যেখানে যাবে, দায়ীর চলার দ্বারা মানুষ হেদায়েত পাবে, দায়ীর ঘুমানোর দ্বারাই মানুষ হেদায়েত পাবে, দায়ীর ঘুমানোর দ্বারাই কি মানুষ হেদায়েত পাবে। দেখেন কি আরামের ঘুম টঙ্গী ময়দানে। হ্যাঁ, এই অবস্থায় এইখান দিয়ে পাতিল, এইখান দিয়ে লাকড়ির বোঝা, আর এইখান দিয়ে বিভিন্ন কি ওই দাও রাখছে বিভিন্ন, এর মাঝখান দিয়ে শুয়ে রয়েছে আর আরামসে ঘুমাইতে আছে। হ্যাঁ, কি আরামসে ঘুমাইতে আছে। ঘুম দেখলে ঈর্ষা হয় যে এরকম ঘুম আসতেছে। হ্যাঁ, যে ঘুমের দ্বারায় সব পেরেশানি দূর হয়ে যাইতেছে, শরীরের মধ্যে ইতমিনান পয়দা হয়ে যাইতেছে। আর ওরা 10 তলায় চেষ্টা করতেছে, এত টাকা পয়সা খরচ করে তাদের ঘুম আসতেছে না। হ্যাঁ, দিলের মধ্যে ইতমিনান আসতেছে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা হলো তো এই কাজের কারামত, এটা হলো কাজের কারামত। হ্যাঁ, এই কাজ যারা করবে তো আল্লাহ তাআলা তাদেরকে দিবেন এগুলা, তো তাদের চলা দেখেও মানুষ হেদায়েত পাবে। ফ্রান্স থেকে একটা জামাত চলতেছিল, পায়দল চলতে চলতে তারা হজে যাবে। তো তারা যখন একটা এলাকা পার হইতেছিল, এক পাদ্রী গির্জা থেকে বাইর হইয়া তাদের দিকে তাকাইতেছে, লম্বা সময় তাদের দিকে তাকায় ছিল। এরপর তাদের কাছে আসছে, জিজ্ঞেস করতেছে তোমরা কারা? আমরা মুসলমান।
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা মুসলমান। তুমি কে? বলে দেখো আমি পাত্রী, আমি খ্রিস্টান পাত্রী। এই এলাকায় যত খ্রিস্টান বস্তি দেখতেছো সবাইকে আমি খ্রিস্টান বানাইছি। আমি এখানে দীর্ঘদিন থেকে মেহনত করতেছি, আর এই সব আমার বানানো এরা, আমি এদেরকে করছি, এদেরকে খ্রিস্টান বানাইছি। তো আমি হকের তালাশ করি। আমি কি করি? আমি হকের তালাশ করি। এজন্য আমি আল্লাহর কোরআনটাও পড়ি। যেরকম আমি বাইবেল পড়ি, আমি কি করি? আল্লাহর কোরআনটা আমি পড়ি, আমি হকের তালাশ করি। তো আমি আল্লাহর কোরআনের মধ্যে অনেকগুলো জিনিস দেখি যেটা আমার দিলকে টানে, আকর্ষণ করে। কিন্তু যখন মুসলমানের দিকে তাকাই, মুসলমানের জিন্দিগি দেখি, তখন আমার দিল আর আগে বাড়ে না। যে আল্লাহর কোরআনের মধ্যে যেটা বলা হয়েছে, মুসলমানের মধ্যে কোথাও তো এটা দেখি না, এটার বাস্তবতা নাই। এটা তো কোরআনের বাণী শুধু, কিন্তু বাস্তবতা তো নাই। তো এটা আমি কেন মানব? যেটা আমল হয় না, শুধু নসিহত আছে, হ্যাঁ, শুধু নসিহত আছে, শুধু কথায় আছে, কিন্তু কাজে নাই। তো এটা আমি কেন মানব? এই জন্য আমি কোরআনকে কবুল করি না। না হলে কিন্তু কোরআনের বাণী আমার দিলকে কি করে? আকর্ষণ করে। আজকে তোমাদেরকে দেখে আমি দেখো দীর্ঘ সময় তাকায় আছি। তোমাদেরকে আজকে দেখে আমি কোরআনের এক একটা আয়াত দেখতেছিলাম, মিলাইতেছিলাম। তো আমার মনে হইতেছিল যে কোরআনের বাস্তব নমুনা তোটা। মুসলমানের যে সিফাত কোরআনের মধ্যে আসছে, তোমাদের দিকে তাকায় মনে হলো যে তোমরা কোরআনে বর্ণিত মুসলমান। এতদিন আমি পাই নাই, এতদিন আমি দেখি নাই, আজকে আমি দেখলাম মুসলমান কিভাবে চলবে, মানুষের সাথে দেখা হইলে কি করবে, হ্যাঁ, কেউ খারাপ ব্যবহার করলে কি আচরণ করবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরকম মুমিনের গুণ আছে না, অনেকগুলা সিফাত। আমি তোমাদের দিকে তাকাইতেছিলাম আর কোরআনে পাকের ওই আয়াতগুলো আমি দেখতেছিলাম। আমার মনে হইতেছিল কোরআনে বর্ণিত লোক তোমরা। শোনো, তোমাদেরকে আমি সাক্ষী বানাইতেছি, আমিও মুসলমান হয়ে গেলাম। আর এই যে দেখতেছ, এই পুরা বস্তি, পুরা এলাকা যত খ্রিস্টান, এদেরকে আমি যেহেতু খ্রিস্টান বানাইছি, এখন তাদেরকে আমি আবার দাওয়াত দিব, সবাইকে আমি মুসলমান বানাবো। এখন চিন্তা করেন যে আল্লাহর রাস্তায় চলার দ্বারা কি ফায়দা? শুধু চলছে, নজরকে নিচা করে চলছে, রাস্তার ডাইনে চলছে, আল্লাহর জিকিরের সাথে চলছে, হ্যাঁ, বিনয়ের সাথে চলছে, কোনো অহংকারের সাথে না, দর্প করে না, সিনাকে টান টান করে না, বরং কি মাথাটা সামনের দিকে, নজরটা নিচু, হ্যাঁ, বিনয় ফুটতেছে। তাদের চলার মধ্যে কি ফুটতেছে? বিনয় ফুটতেছে। মুমিনের সিফাত। ওই চলা দেখে খ্রিস্টান পাদ্রীর দিল তৈয়ার হয়ে গেছে, আর সে মুসলমান হয়েছে, আর সাথে সাথে অন্যদেরকে দাওয়াত দেওয়ার জন্য সে তৈয়ার হয়ে গেছে। হ্যাঁ, বলে আমি সবাইকে দাওয়াত দিব, সবাইকে আমি মুসলমান হলাম। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে মোমেন মুসলমান, হ্যাঁ, যেখানে থাকবে ওইখানে কি করবে? দাওয়াতের মেহনতের সাথে চলবে, দাওয়াতের মেহনতের সাথে চলবে। এবং আল্লাহর কোরআন মোমেনের কি সিফাত বয়ান করছে, বলে ওইগুলাকে শিখবে আর ওই সিফাতগুলো আনার চেষ্টা করবে। এই জন্য এলেম খুবই জরুরি। হাদিস শরীফে আছে, মাই ইউরিদিল ইলমা ওয়াল ঈমান ইউতিহিল্লাহ। যে ব্যক্তি এলেম শিখতে চায়, যে ব্যক্তি ঈমান শিখতে চায়, আল্লাহ তাকে দান করেন। এলেম এবং ঈমান দুইটা একসাথে আনা হয়েছে। এলেম বড় জরুরি। আমাদের হযরত জি দামাত বারাকাতুহু এলমে দ্বীন শিখার জন্য খুব জোর দেন। কি বলেন? যে তোমরা আল্লাহর কালামকে শিখো, তোমরা আল্লাহর কালামকে সহি করে পড়া শিখো, মস্ক করো, ঘরের তালিমের মধ্যেও মস্ক করো, হ্যাঁ, জামাতের মধ্যে মস্ক করো,
আলেমের কাছ থেকে শিখো, সহি করো, এরপরে বলে এটার এটার তাফসীরটাও আস্তে আস্তে তোমরা হাসিল করার চেষ্টা করো। আস্তে আস্তে কি করো, আল্লাহর কালাম এখানে কি বলছে ওইটাও হাসিল করার চেষ্টা করো। সব বলছেন যে কোরআন মজিদ কেউ যদি না বুঝেও পড়ে তবুও প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। কিন্তু এটার উপর সন্তুষ্ট হয়ে না যাওয়া যে আমার আর লাগবে না, বলে কানাআত হলো দুনিয়ার বিষয়ে কানাআতের কথা বলা হয়েছে, যে আর লাগবে না। আর আখিরাতের বিষয়ে প্রতিযোগিতার কথা বলা হয়েছে, অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতা করবে। আখিরাতের বিষয়ে কানাআত না যে যথেষ্ট যথেষ্ট না, দুনিয়ার বিষয় কি কানাআত, তাহলে ঠিক আছে যথেষ্ট, আর লাগবে না। এটা হলো মুমিনের সিফাত। দুনিয়ার বিষয় বলবে যে আর দরকার নাই, আমার এত টাকা পয়সার আর দরকার নাই, বহুত টাকা পয়সা জমা হয়েছে, এখন তো আমি কি করব, এখন আমি দিনের মেহনত করি, আমি আখিরাতের জন্য আমি খরচ করি। বলে দুনিয়ার ব্যাপারে তো কানাআত, কিন্তু আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা, যে আমার অমুক ভাইয়ের চেয়ে আমি কিভাবে আরো আগে যাইতে পারি, আরো বেশি কোরবানি করতে পারি। আমার ভাই তো বছরে 4 মাস লাগায়, আমি 6 মাস লাগাবো। আমি কয় মাস লাগাবো? আমি 4 মাস লাগাবো তো আল্লাহর রাস্তায় চলাফেরার মধ্যে, আর 2 মাস লাগাবো কোথায়? মার্কাজে নিজামুদ্দিনে যাব, ওইখানে মার্কাজে 2 মাস লাগাবো। ওইখানে যাইতে পারলাম না, মশওয়ারা করে কাকরাইল মার্কাজে লাগাইতেছে কিনা সাথীরা, অনেক সাথী এখানে লাগাইতেছে, এখানেও টাকা নিজামুদ্দিনে যাবো, ওইখান থেকে শিখবো। কাকরাইল মার্কাজে লাগাবো, এখান থেকে আমরা শিখবো। আমার ভাই লাগে 4 মাস, তো আমি 6 মাস লাগাবো, আমি আরো আগে বাড়ার চেষ্টা করব। আমাদের হযরত উলামায়ে কেরাম বলে ওনারা 1 বছর লাগাইছেন। কয় বছর? 1 বছর দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন চর এলাকায়, বিভিন্ন গ্রাম বস্তি এগুলাতে সফর করে করে 1 বছর লাগাইছেন। এখন টাকা যায় কি বলে 2য় বছর লাগান। 2য় বছর কোথায়? আরব দেশে। 2য় বছর আরব দেশে। তো আলহামদুলিল্লাহ আমাদের হযরত উলামায়ে কেরাম আরব দেশে গিয়ে 2য় বছর লাগাইতেছেন। বাংলাদেশ থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের আমাদের 10টা জামাত আরব দেশে কাজ করছে। কয়টা জামাত বাইরেছে? 10টা। প্রত্যেকটা জামাতে 8-9 জন করে এরকম উলামায়ে কেরাম আছে প্রত্যেকটা জামাতে। এই জামাতে সবাই আলেম, সবাই আলেম। এইভাবে তারা 3-4টা দেশে কাজ করছে। একটা জামাত মাত্র কাজ করে আসছে কোথায়? সোমালিল্যান্ড, জিবুতি, তারপর জর্ডান, 3টা দেশে কাজ করে আসছে কয়েকদিন আগে আমাদের একটা জামাত, উলামায়ে কেরামের জামাত। এইভাবে উলামায়ে কেরামের জামাত 2য় বছর লাগাইতেছে। নিজামুদ্দিন থেকে 105টা জামাত বাইরেছে উলামায়ে কেরাম। কয়টা? আমাদের চেয়ে 10 গুণ বেশি, আমাদের চেয়ে 10 গুণ বেশি। আসলে তো আল্লাহ তাআলা ওনাদেরকে ওইরকম যোগ্যতা দিয়েছে, ওনাদেরকে ওইরকম যোগ্যতা দিয়েছে যে আমাদের চেয়ে 10 গুণ বেশি। ওনারা শুনাইতেছিলেন যে পশ্চিমবঙ্গের একটা জেলা থেকে 8টা জামাত বাইরেছে উলামায়ে কেরাম। চিন্তা করেন কত যোগ্যতা। আর চলতেছে বিভিন্ন দেশে চলতেছে। কিছুদিন আগে আমাদের হযরতরা গেছিলেন, সেই সৌদির বিভিন্ন জায়গায় মেহনত হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের কিছু সাথীরা গেছে, আমরা ওইখানে ছিলাম। তা আমরা মক্কা মুকাররমায় গিয়ে নিজামুদ্দিনের 2য় সালের উলামাদের জামাত পাইলাম, মদিনা গিয়ে আরেকটা পাইলাম, বদরে গিয়ে আরেকটা পাইলাম, তবুকে গিয়ে আরেকটা পাইলাম, দাম্মামে গিয়ে আরেকটা পাইলাম, রিয়াদে গিয়ে আরেকটা পাইলাম, জিদ্দায় আরেকটা। 7টা জামাত চলতেছে। 7টা জামাত, এর মধ্যে 6টাই নিজামুদ্দিন, একটা ইন্দোনেশিয়া।
আমাদের একটু আফসোস লাগলো, আর এই বাংলাদেশের একটা পাইলে কত ভালো লাগতো। হ্যাঁ, তো সাথীরা বললো যে কিছুদিন আগে একটা জামাত ছিল বাংলাদেশে, তারা কাজ করে চলে গেছে, আরেকটা জামাত আসবে কিছুদিন পর আবার ঢুকবে, এখন অন্য দেশে কাজ করতেছে। আসলে আমাদের কম আফসোস হওয়া দরকার, চেষ্টা হওয়া দরকার। আফসোস হইলে চেষ্টা হয়, কি বলেন? যে জামাত বাইর হবে তো ওলামায়ে কেরামের, চেষ্টা আমাদের হবে সমাজ। নেকিটা আমরা সবাই নিব, নেকি আমরা সবাই নিব। হ্যাঁ, একজন বলতেছেন, ভাই তুমি বুখারী শরীফ পড়ানোর নেকিটা নিতে চাও কিনা? বলে হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা বহুত বড় কথা। বুখারী শরীফ কে পড়াইতে পারেন? যিনি অনেক কি যোগ্য আলেম, হ্যাঁ, বড় যোগ্য আলেম যিনি, তিনি বুখারী শরীফ পড়াইতে পারেন। তা আমি কিভাবে নেকি নিব? এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, তোমার পক্ষেও সম্ভব। ওই যিনি বুখারী শরীফ পড়ান, তিনি বাজার করার জন্য তিনি একটা ব্যাগ নিয়ে যান কিনা? বলে হ্যাঁ, উনি বাজারে যান, উনি তো ব্যাগ নিয়ে যান, সদাই করে নিয়ে আসেন। বলে তুমি যদি ওনার সদাইটা আইনা দাও, বাড়িতে পৌঁছায় দাও, তো তুমি বুখারী শরীফ পড়ানোর নেকিটা পাইবে। কারণ ওই সময়টা সে কী করবে? হয়তো পড়াবে, আর না হয় পড়ানোর জন্য প্রস্তুতি নিবে। হ্যাঁ, তো সে যে পড়াবে, পড়ানোর জন্য প্রস্তুতি নিবে, হ্যাঁ, তো যে নেকিটা হইতেছে ওইটা তুমি পাইতেছ কি কারণে? যে তুমি ওনার বাজারটা আইনা দিছ, আধা ঘন্টা সময় ওনার বাঁচায়া দিছ, তুমি কাজটা কইরা। এখন বলেন, যদি বুখারী শরীফ পড়ানোর নেকি এভাবে পাওয়া যায়, একজন আলেমকে দ্বিতীয় সালের জন্য আমরা তৈরি করার জন্য ওনার বাড়িতে গেলাম, বাচ্চাদের জন্য একটু হাদিয়া নিয়ে গেলাম, ঘরের জন্য সদাই বাজার করে নিয়ে গেলাম, ঘরওয়ালি বিবি সাহেব দেখলো কে আসছে, জামাতের সাথীরা আসছে, ওনারা কি চায়, কি বলে? বলে দ্বিতীয় সালের জন্য একটা জামাত তৈরি হইতেছে, আমাকেও যাইতে বলতেছে। আচ্ছা, ওনারা তো ভালো মানুষ, ওনারা তো আপনার ভালাই যায়, অসুবিধা কি? হ্যাঁ, ওই যে হাদিয়া আনছে, ঘরের সবাই পাইছে, খুশি কিনা? খুশি। দিল মানুষের তৈরি হয় এক একটা কাজের দ্বারায়, খুশি। ঠিক আছে, অসুবিধা নাই, আপনি যান, আল্লাহ আমাদেরকে চালাবে। দিল অত অনেক সহজে কবুল করে নিয়েছে জিনিসটা। হ্যাঁ, এর বিপরীত বললে কিন্তু বাইরে হওয়া মুশকিল। তাহলে যান আপনি, আমি গেলাম আমার বাপের বাড়ি। অনেকে বলে হুজুর তিন চিল্লা তো দিতে অনেকদিন থেকে নিয়ত করি, কিন্তু বিবি সাহেব তো তৈরি হয় না। বিবি সাহেব কি বলে? যান আপনি, আপনার বাচ্চাকে নিয়ে যান। হ্যাঁ, তাহলে বাচ্চার বয়স হলে 1 বছর, দুধের বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে জমাতে কেমনে যাবে? এই বাচ্চাকে নিয়ে 4 মাসের কেমনে যাবে? এর মানে তাকে যাইতে দিবে না। হ্যাঁ, হয় কি না? বাস্তব ঘটনা। একজন জমাতে আসছে, দুধের বাচ্চা নিয়ে আসছে। কিরে ভাই, কোনোদিন তো এটা দেখলাম না, দুধের বাচ্চা জমাতে। বলো ভাই শোনাবো, ঘটনা আছে। ওইটাই ঘটনা। আপনি যান, আপনি গেলে আপনার বাচ্চাকে নিয়ে যান। তো শেষ পর্যন্ত বাচ্চাকে নিয়েই আসছে, জমাতে নিয়ে আসছে। হ্যাঁ, তো সাথীরা তাকে খাওয়ানো, তাকে গোসল দেওয়া, তাকে সাফ করা, এসব কিছু করতেছে। কি করবে? হ্যাঁ, তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন আপনি হাতিয়ে নিয়ে ঘরে যাবেন, হ্যাঁ, একটু বাচ্চাদের জন্য নিয়ে গেলেন, ঘরের সদাই নিয়ে গেলেন, ঘরওয়ালারা খুশি, অনুমতি দিয়ে দিছে, উনি প্রস্তুতি নিছেন, আর আল্লাহ রাস্তায় তিনি দ্বিতীয় সালে বাইর হয়ে গেছেন। আপনি দ্বিতীয় সালের একটা বছরের নেকি আপনি আর আমি কামাই করতে পারি। হ্যাঁ, একজন আলেম দ্বিতীয় সালে বাইর হয়েছেন, তো জেলার সাথীরা পরামর্শ করছে, তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখতেছে ওনার সন্তানাদি 11 জন। কয়জন? 11 জন সন্তান। 11 জন সন্তান হইলে মায়ের কি অবস্থা হয়? হ্যাঁ, এটা বলে এটা দেন, এটা বলে খানা দেন, এটা বলে পানি দেন, এটা বলে দুধ দেন, হয় কি না? তার বাড়িতে সাথীরা গেছে, আর সাথীরা গিয়ে সাথীরা নিজেরা পরামর্শ করছে যে এই পরিবার 1 মাস আমার পরিবার যেরকম চলবে ওইরকম চলবে। এর পরের মাস আরেকজন বলতেছে বাস আমার পরিবার যেভাবে চলবে ওইভাবে চলবে। 12 মাস ভাগ করে নিয়ে নিস। এই সব, এই যে ছোট বড় সব মিলায়া
যত খরচা, বাচ্চার দুধের খরচা লাগবে, অমুকের মাদ্রাসার খরচা লাগবে, অমুকের এটা লাগবে, অমুক অসুস্থ, বলে সব কিছু সাথীরা পরামর্শ করে তারা তকসিম করে নিয়ে নিছে। তো পুরা বছরের নেকিটা তারা নিয়ে নিছে, সবাই সবাই নিচ্ছে। আল্লাহ তাআলা ভাগাভাগি করেন না, আল্লাহ তাআলা পুরাটাই দেন। দুনিয়ার মানুষ ভাগাভাগি করে, কারণ দুনিয়ার মানুষের কাছে আছে সীমিত, ভাগাভাগি না করে আর কোনো উপায় নেই, রাস্তা নাই। আল্লাহ তাআলার কাছে আছে অসীম খাজানা, আল্লাহ তাআলার ভাগাভাগি করার কোনো দরকার আছে? আপনি 20 টাকা বাইর করছেন পকেট থেকে, দেখলেন একজন দাঁড়ায় রয়েছে, হ্যাঁ ভাই দেন। একটু পরে দেখলেন আরেকজন এসে দাঁড়াইছে, তো 20 টাকাই দিছেন, এই দুইজনে নাও, ভাগাভাগি হয়ে গেল। যেটা একজনে পাইতো এটা পাইল দুইজনে। আর বলে আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই যে দ্বিতীয়জন একটু হাত লাগাইছে তাকেও পুরা দিয়ে দিবেন, তৃতীয়জন একটু সহযোগিতা করছেন তাকেও আল্লাহ পুরা দিয়ে দিবেন। পুরা বছরের নাকি আমরা কামাই করতে পারি কিনা? যদি একটু আমরা যাই, খোঁজ খবর নেই, হ্যাঁ, পুরা বছরের নাকি আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। হ্যাঁ, কারণ এই আলেম আমার মহল্লায় তো আছে। ওলামায়ে কেরাম কোথায় থাকেন? আপনার আমার সাথে থাকেন, আপনার আমার মহল্লায় থাকেন, আমাদের মসজিদে আছেন, আমাদের মাদ্রাসায় আছেন, এমনকি আমাদের পাশে দোকানদারি করতেছেন, ব্যবসা করতেছেন, ওলামায়ে কেরাম আছেন কিনা? আমরা ওনাদের কাছে যাই, কারগুজারি শুনাই। নিজামুদ্দিন থেকে 105টা জমাত দ্বিতীয় সালে চলতেছে, আর এরপরে এখন তৃতীয় সাল চলতেছে। দ্বিতীয় সালের পর কি চলতেছে? হ্যাঁ, মাঝখানে একটু ওয়াকফা দেওয়া হয়, একটা না, 1-2 বছর 3 বছর পার করে আবার কি আবার পরে যায়। হ্যাঁ, তরতিব আছে। এখন তৃতীয় সালে চলতেছে, কানাডাতে কাজ করতেছে, হ্যাঁ, ইউরোপে ওইদিকে এটাকে কি বলে, নিউজিল্যান্ড না কোন দেশে বললো, বলে ওইখানে কাজ করতেছে। তৃতীয় সালের জবাব আমরা দেখলাম যে জিদ্দা থেকেও 2জন আলেম ওই তৃতীয় সালের জমাতে জুড়ছেন, জিদ্দা থেকেও। এটা শুধু এখন আমাদের এদিকে না, এই দ্বিতীয় সাল, এগুলা তৃতীয় সাল, এটা এখন কি আলমী পুরা দুনিয়াতে চলতেছে। মালয়েশিয়া থেকে বাইর হইতেছে দ্বিতীয় সাল, ইন্দোনেশিয়া থেকে বাইর হইতেছে, আরব থেকে বাইর হইতেছে। ওই জিদ্দার আলেম শেখ খালেদ উস্তাদ, হ্যাঁ, বাংলাদেশে আসছে, নিজামুদ্দিনে বাংলাদেশে মিলে সাল পুরা করে দিয়ে গেছে। হ্যাঁ, মাস্টার বুজুর্গ, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের এলাকা থেকে ওলামায়ে কেরাম যারা সাল লাগাইছেন তাদের কাছে যাব, বারে বারে তাদেরকে আমরা কারগুজারি শোনাবো, তৈরি করব। ইনারা যেরকম আলেম ওইরকম আমাদের কাজেরও সাথে, ইনাদের কাছে আমরা যাইতে পারি, টাকাটা বলতে পারি। হ্যাঁ, যিনি হয়তো কাজ করেন না, কাজের সাথে পরিচয় নাই, ওনাদেরকে আমরা সরাসরি তো দাওয়াত দিব না, দোয়া চাবো, এটা হলো ওনাদের ক্ষেত্রে। কিন্তু যারা আমাদের কাজেও আছেন ইনাদেরকে আমরা দাওয়াতও দিতে পারি। পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। ইনারা আমাদের সাথে মশওয়ারায় বসেন, ইনারা আমাদের সাথে জামাতে বাইর হন। হ্যাঁ হ্যাঁ, বাকি ওনাদের সম্মান বজায় রেখা ওনাদের সাথে চলা, এটাও একটা জিনিস।